জওয়ান যুবকেরা ও আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের তুফাইলে কোরআন নাযিল করেছিলেন। আমার নবী কোরআনের তুফাইলে আসেননি, নবী পাকের ওসিলাতে আল্লাহ কোরআন এসেছে। না, কোরআনের ওসিলাতে নবী নয়, বরং নবীর ওসিলাতে কোরআন এসেছে। বাজি আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ঘর বাড়ি ছেড়ে দিয়ে গারে হেরা জাবালে নূর ওই পাহাড়ের ছোট্ট একটি গুহার ভিতরে নবী আমার 40 দিন ইবাদতে মশগুল, উপাসনাতে মশগুল। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের কোরআন শরীফের 5টি আয়াত নিয়ে নবী পাকের দরবারে এসে হাজির। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী আপনি আল্লাহর রবের নামে পড়ুন, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, আপনার সৃষ্টিকর্তার নামে পড়া শুরু করুন। নবী আমার বলেছিলেন না বেকারি, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি মুহাম্মদ পড়তে জানি না, আমি পড়া লেখা জানি না। আল্লাহর ফেরেশতা জিবরাইল বিশ্ব নবীকে বুকের সঙ্গে জড়ালেন, বুকের সঙ্গে দাবাতে লাগলেন, জড়াতে লাগলেন, দাবাতে লাগলেন। সিনার সঙ্গে সিনাটা এত জোরে দাবিয়ে ছেড়ে দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আপনি রবের নামে পড়া শুরু করুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবী আমার দ্বিতীয়বার বললেন, না বেকারি, আমি পড়তে জানি না। ফেরেশতা জিবরাইল দ্বিতীয়বার নবীকে সিনার সঙ্গে সিনা চাপ দিতে লাগলেন, সিনার সঙ্গে সিনা জড়িয়ে আল্লাহ নবীকে চাপ দিতে লাগলেন। নবীকে দাবিয়ে দাবিয়ে চাপ দিয়ে আল্লাহ নবীকে ছেড়ে দিয়ে তৃতীয়বার ফেরেশতা জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী আমার তৃতীয়বারও বললেন, আনা বিকারি, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি তো পড়তে জানি না। আল্লাহর ফেরেশতা জিবরাইল বিশ্ব নবীকে তৃতীয়বার তার সিনার সঙ্গে নবী পাকের সিনাকে জোর করে চাপ দিতে লাগলেন, দাবাতে লাগলেন, চাপ দিতে লাগলেন। আল্লাহ নবী তৃতীয়বারের মাথায় ফেরেশতা জিবরাইল ওই কথাটা নবী আমার পড়তে শুরু করলেন। আল্লাহ নবীর উপরে 5টি আয়াত ওই গারে হেরাতে নাযিল হলো। গারে হেরা জাবালে নূর ওই পাহাড়ের ছোট্ট গুহাতে নাযিল হলো। ফেরেশতা জিবরাইল 5টি আয়াত নাযিল করলেন। নবী আমার 5টি আয়াত দিয়ে মা খাদিজার ঘরে পৌঁছে যেই বলেন, ও আমার বিবি খাদিজা, ইন্নী খাশিতু আলা নাফসি। খাদিজা, আমার জানের উপর আমি ভয় করি। খাদিজা, মনে হয় আমি বিদায় নেব, চলে যাব। ফেরেশতা জিবরাইল আমার নবীকে সিনার সঙ্গে সিনা চাপ দেওয়ার কারণে, তার সিনার সঙ্গে সিনা দাবানোর কারণে আল্লাহ নবীর গোটা শরীরটা জ্বর হয়ে গেল, ব্যথায় ব্যথা হয়ে গেল। গোটা শরীরে এত বুখার চেপে গিয়েছে। আল্লাহ নবী এতটা ক্লান্ত বোধ হলেন, এতটা অসুস্থতা বোধ করছেন। মা খাদিজাকে বলেই ফেললেন, খাদিজা, মনে হয় আমি রাসূলুল্লাহ চলে যাব। খাদিজা, ও বিবি খাদিজা, আমি মনে হয় দুনিয়াতে আর থাকবো না। মা খাদিজা নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি অমন কথা বলবেন না। আপনি বস্ত্রহীনকে বস্ত্র দেন, ক্ষুধার্তকে খাদ্য দেন, মুসিবত জাদা ব্যক্তির পাশে দাঁড়িয়ে সাহায্য করেন। হুজুর আপনি অনেক গুণের মানুষ, আপনি অনেক আদর্শবান ব্যক্তিত্ব। না না, আমার আল্লাহ আপনাকে মেরে দিতে পারে না, আল্লাহ আপনাকে মেরে দিতে পারে না, আল্লাহ আপনাকে মওত দিতে পারে না, আল্লাহ আপনাকে রসওয়াই করবেন না। আল্লাহ নবীকে বিবুল্লাহর বিবি মা খাদিজাকে আমার নবী বলে, খাদিজা, কম্বলটা
আমাকে মুড়ি দিয়ে দাও খাদিজা। গোটা শরীরটা বুখারে জ্বরে ঠকঠক ঠকঠক করে কাঁপে। আম্মা জান খাদিজা বিশ্ব নবীকে কম্বলটা মুড়ি দিয়ে শুইয়ে দিলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত দিয়ে আল্লাহ নবীর দরবারে নাযিল হলেন। আল্লাহ নবীর দরবারে নাযিল হয়ে কোরআন নাযিল করলেন এক কথায়। নবী আমার সেই গানে ফেরা থেকে নিয়ে শুরু করে মা খাদিজার ঘর থেকে শুরু করে মক্কার যে প্রান্তে নবী যান, আল্লাহ নবী যেখানে পৌঁছান সেখানে আল্লাহর কোরআনের কারীমের আয়াত নবী পাকের উপরে নাযিল হয়। সেখানে আমার রাসূলের পাকের উপরে আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত শরীফ নাযিল হয়। ও আল্লাহর বান্দা বান্দীরা, ও সোহায় বাজারের আল্লাহ ওয়ালা মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন। মদিনাতে নবী আমার গজওয়ায়ে বদরে গেলেন, কোরআন বদরে নাযিল হলো। আল্লাহ নবী খন্দকে গেলেন, কোরআন খন্দকে নাযিল হলো। নবী আমার উহুদে গেলেন, কোরআন উহুদে নাযিল হলো। ও আমার ভাইরা, মদিনার যে প্রান্তে নবী যান সেখানে নবীর উপরে কোরআন শরীফ নাযিল হয়। শেষমেশ আল্লাহ নবী মদিনা থেকে জীবনের শেষ লগ্নে, জীবনের বিদায় লগ্নে আল্লাহ নবী নবম হিজরিতে মক্কাতে হজ পা গেলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ আরাফার ময়দানে দাঁড়িয়ে সাহাবীদের কাছে বিদায় ভাষণ দিয়েছিলেন। নবী আমার তৎকার করে কাঁদছেন, নবী আমার দুই চোখ দিয়ে তৎকার করে পানির টুসা করে যায়। এত কান্না কাঁদতে কাঁদতে সাহাবীদের কাছে বক্তব্য করছেন, আল্লাহ নবী বিদায় ভাষণ শোনাচ্ছেন। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আল্লাহ পাকের আয়াতে শরীফা এই মুহূর্তে আমার উপরে নাযিল হয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত যত সূরা, যত আয়াত শরীফা নবী পাকের উপরে নাযিল হয়েছে, নবী যেখানে গেলেন কোরআনও সেইখানে গেল। নবী যেখানে গেলেন এমনকি কোরআনের শেষ আয়াত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতের শরীফাটাও নবী পাকের উপরে নাযিল হলো। কোরআন সমাপ্ত হলো। বাবাজিরা, আল্লাহ ওয়ালা মুরব্বিয়ানেরা, আমার মা বোনেরা, যে নবী যেখানে যান কোরআন সেখানে ছোটে। তাহলে একবার কি বলা যায় না কদরের রাতের তুলনায় নবী প্রকাশের রাতের সম্মান বেশি না কম? এইজন্য ইমাম খাতিব কাসসালানী বলেছেন, লাইলাতু মাউলিদি মুস্তাফা আফদালু মিন লাইলাতিল কদর। মুস্তাফা জন্মের রাতের সম্মান কোরআন নাযিল হওয়ার রাতের তুলনায় আরো বেশি, কদরের রাতের তুলনায় আরো বেশি। কেননা লিআন্না লাইলাতুল কদরি লাইলাতু যুহুরিল কোরআন, কেননা কদরের রাত হলো আল্লাহর কোরআন বহির প্রকাশ পাওয়ার রাত। কোরআন কি জিনিস চিনতো না, জানতো না মানুষ। কোরআনের পরিচয় পরিচিতি ছিল না। কোরআন প্রকাশ পাওয়ার কারণে এই কদরের রাতের মান বেড়েছে। না না, আমার নবী যে রাতে এসেছেন ওই রাতটা হলো নবী প্রকাশের রাত। আমার নবী যে রাতে এসেছিলেন, ও আল্লাহর বান্দা বান্দীরা, ওই রাতটা এত খুশি ছিল, এত আনন্দময় রাত ছিল। ওই রাতটা আল্লাহ পাকের আরশে আজিম আনন্দ লাভ করেছিল। তামাম পৃথিবীর আবাল বৃদ্ধ বনিতা সবাই সেই দিনেতে আনন্দ লাভ করেছিলেন। মক্কা মদিনার গাছ তরুলতা গুলো সব সেই দিনে আনন্দ লাভ করেছিলেন। আসমানের তারকা গুলো মা আমেনা বলেন, সাতাকাও আমি দেখেছিলাম, অবশ্য আসমানের তারকা গুলো আমি আমেনার ঘরে যেন ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে নবী যে রাতে এসেছেন, ওই রাতটা সবাই খুশি, সবাই আনন্দিত। তাহলে নবী প্রকাশের রাতের সম্মান কেন বাড়বে না? আরেকটা রেফারেন্স দিচ্ছি,
ইমাম খতিব কসতলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মাওয়াকিবুল লাদুন্নিয়ার 9 পৃষ্ঠাতে লিখেছেন, জি লাম্মা খালাকাল্লাহু তাআলা আদামা, আল্লাহ পাক আদম নবীকে বানালেন মাটি কাদার স্ট্রাকচার করে, আদম নবীকে লম্বা দেহ বানালেন। হাদিস পাকে এসেছে আদম নবীর বডি ছিল 60 জিরাআ, 60 গজ লম্বা। কত গজ? 60 গজ মানে 1 গজে ভাই কত হাত? 2 হাত। 60 গজ মানে 120 হাত লম্বা মানুষ। আদম নবী কত লম্বা বলুন তো? তিনি জান্নাত থেকে যখন আল্লাহ বার করেছিলেন, আদম আলাইহিস সালামের আপনার আদম আলাইহিস সালাম তখন মিসওয়াক করছিলেন। কি করছিলেন? মিসওয়াক করছিলেন। মিসওয়াক করতে করতে জান্নাত থেকে বার হয়েছিলেন। তার মিসওয়াকটা ছিল 10 হাত লম্বা। কত হাত? 10 হাত যদি মিসওয়াক হয়, মানুষটা কত লম্বা? ওই মিসওয়াক, ওই লাঠিটা পরবর্তীতে মুসা আলাইহিস সালামের হাতে চলে এসেছিল। মুসা আলাইহিস সালামের ওখানে ছিল মুজিজা, ওই লাঠি নিয়ে ঘুরতেন, লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত। যেটা বলেন সুবহানাল্লাহ। আর ওই লাঠিতে টেক লাগিয়ে তিনি ঘুমাতেন, ওই লাঠি দিয়ে বকরির পাতা পাড়তেন, অনেক কাজ করতেন। একবার জোরে বলেন আমার বাবাজিরা, আল্লাহ আদম নবীকে বানিয়ে আদম নবীর ভিতরে জান দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ নবী আব্বাজান আদম আলাইহিস সালামের ভিতরে আমার আল্লাহ পাক জান দিয়ে দিলেন, জীবন দিয়ে দিলেন। আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের ভিতরে আমার আল্লাহ পাক জান দিলেন, জীবন দিলেন। আব্বাজান আদম আলাইহিস সালামের ভিতরে জান দিয়ে আল্লাহ পাক আমাদের আব্বাজানকে ডাকলেন, ইয়া আবা মুহাম্মদ, ইয়া আবা মুহাম্মদ, আয় মুহাম্মাদের আব্বা উঠে যা, উঠে বড়। আব্বাজান আদম সালাম আমার আল্লাহর কাছে প্রশ্ন করে বসলেন, ওগো আমার মালিক আল্লাহ, বিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, আল্লাহ আপনি আমাকে কেন মুহাম্মাদের বাবা বলে ডাকলেন? মুহাম্মাদের আব্বাই উপনাম ধরে কেন আমাকে ডাকলেন? আল্লাহ এই কুনিয়াতটা কেন ধরে ডাকলেন? এখানে সবে আমি মাত্র জীবন পেলাম না, এখানে আমার বিবি আছে, বাচ্চা আছে, এখানে জান্নাতে কেউ নেই। আল্লাহ পাক আপনি আমাকে ইলহাম করে কি জানালেন? আল্লাহ ওই মুহাম্মদ তার পরিচয় কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম নবী কোথায়? জান্নাতে। সবে জীবন পেয়েছেন। সবে কি পেয়েছেন? জীবন। সবে জান পেলেন। তিনি বলছেন, আল্লাহ এটা আপনি আমাকে যে মুহাম্মদের আব্বা বলে ইলহাম করলেন, আল্লাহ মুহাম্মদটা কি? একবার জোরে হবে না আমার বাবাজি? আসলে ইলহাম মানে কি আরো ভালো বুঝতে পারবে একটা উদাহরণ দিচ্ছি। বসিরহাটের আল্লামা হুজুরের নাম শুনেছেন না? হ্যাঁ, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার শেষ জীবনে মৃত্যুর 2 বছর আগে কম বেশি তিনি বসিরহাট আমিনিয়া মাদ্রাসা স্থাপন করেছিলেন জীবনের শেষ লগ্নে। তারপরে আপনি আর দ্বিতীয় কোনো মাদ্রাসার ভিত দেননি। জীবনের শেষ জীবনে তার শেষ মাদ্রাসা ছিল বসিরহাট আমিনিয়া মাদ্রাসা। তো ওই মাদ্রাসা তৈরি করতে হুজুরের পয়সার অভাব হলো। তিনি সোলাদানা নিবাসী একজন ব্যক্তির বাড়িতে একটা লোক পাঠিয়ে দিলেন, বললেন যাও, যে বলবে মাওলানা রুহুল আমিন এত টাকা আপনার কাছে ধার চেয়েছে, কর্জ চেয়েছে, ঋণ চেয়েছে। লোকটা ওই সোলাদানা নিবাসী লোকটার বাড়িতে চলে গেলেন, তার কাছে ধার চাইলেন, টাকা চাইলেন। তিনি তাকে হ্রাস করে তাড়িয়ে দিলেন, যাও, পয়সা কোথায় পাবো আমি, পয়সা নেই, এই বলে তাকে তাড়িয়ে দিলেন। তিনি হুজুরকে বললেন, হুজুর অমুক ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন, সে আমাকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ হুজুর নিজে অগত্যা তার বাড়িতে গেলেন। বাড়িতে যেয়ে বললেন, বাবা এত টাকা আমাকে দিতে হবে। উনি বলছে, হুজুর টাকা কোথায় পাবো? আমি আখ মাড়াই করে গুড় তৈরি করে বাজারে বিক্রি করি, তার থেকে আমার কোন রকমের সংসার চলে। হুজুর আমি আপনাকে পয়সা কোথা থেকে দেব? হুজুর বললেন, বাবা তোমার বাড়িতে একটা ঘট আছে, প্রতিনিয়ত একটা একটু পয়সা তার মধ্যে ফেলে জমা করো। তোমার ওই ঘরটা ভাঙবে, ওই ঘটে এত টাকা আছে, পরিমাণটা বলে এত টাকা আছে, 1 টাকা কম হলে দিতে হবে না, 1 টাকা বেশি হলেও নেব না। জোরে বলে 1 টাকা বেশি কম হলে নেব না। যত টাকা আমি বলছি এই টাকার যদি বেশি আর কম হয় আমাকে পয়সা দিতে হবে না। জোরে বলে
আখ ব্যাপারী বলছে, হুজুর আমার বাড়িতে যে ঘট আছে আপনি কোথা থেকে জানলেন? বলছে ঘটটা আছে এটা আল্লাহ খবর রাখে না রাখে না? বলছে আল্লাহ আমাকে জানিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো ইলহাম। একবার জোরে বলেন। আচ্ছা ঘটের মধ্যে কত টাকা আছে? আমি ঘটে, আপনি ঘটে পয়সা দিয়েছেন, আপনার বাচ্চারা ঘটে পয়সা পেলে, নিজের স্ত্রীরা অনেক সময় ঘটে ভিতরে 2-5 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা ফেলে ফেলে জমা করে। যে ঘটে পয়সা ফেললো ও জানে ঘটে কত আছে? হুজুর আল্লামা বলে, বাবা তোমার ঘটে তোমার ঘটে এত পরিমাণে টাকা আছে, ওই টাকার 1 টাকা বেশি করে দেব না, 1 টাকা কম হলে দিতে হবে না। ওই লোকটা হুজুরকে বললেন, হুজুর আমার ঘটের ভিতরে এত টাকা আছে আপনি জানলেন কোথা থেকে? হুজুর বললেন, বাবা তুমি যে ঘটের ভিতরে পয়সা রেখেছো, ঘটের হিসাব তোমার না জানা থাকলেও তোমার রব, তোমার মালিক আল্লাহ পাক তোমার ঘটের ভিতরে টাকার পরিমাণটা জানা আছে না নাই? লোকটা বলল, জি হ্যাঁ। আল্লামা হুজুর বললে, বাবা তোমার ঘটের ভিতরে কত পরিমাণে টাকা রয়েছে আমি রুহুল আমিনের হৃদয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। জোরে বলেন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার ওই লোকটা ঘরটা ভাঙলেন, ঘরটা ভেঙে টাকা গোনা শুরু করলেন। 1 টাকা 2 টাকা করে গুনতে গুনতে দেখতে পাওয়া গেল হুজুর আল্লামা যত টাকার সীমা বললেন, যত টাকার বললেন, যত টাকার হিসাব দিয়েছিলেন ঠিক ততটাই টাকা পাওয়া গিয়েছে। 1 টাকা কম বেশি হলো না। হুজুরকে সেই পয়সাটা দিয়ে দিলেন। হুজুর আল্লামাকে তিনি বললেন, হুজুর আমি গরিব মানুষ, তাড়াতাড়ি পয়সাটা পরিশোধ করে দেবেন। হুজুর আল্লামা বললে, বাবা উত্তরবঙ্গের সফরে যাব, ওই উত্তরবঙ্গের সফর থেকে ফিরে এসে তোমার পয়সাকে আমি পরিশোধ করে দেব। হুজুর আল্লামা যথারীতি উত্তরবঙ্গের সফর থেকে ফিরে এসে ওই লোকটার পয়সা পরিশোধ করার জন্য ওই সোলাদানা তার বাড়িতে পৌঁছে গেলেন। ও আল্লাহ বান্দা, হুজুর আল্লামাকে ওই লোকটা বলে, হুজুর আপনি আমাকে পয়সা দেবেন না, হুজুর আপনাকে পয়সা দিতে হবে না, হুজুর আপনাকে ওই পয়সাটা ধার দেওয়ার পরে আমার ছেলে সুন্দরবনের বাজারে গুড় বিক্রি করতে গিয়েছিল, এত ঝড় এত বৃষ্টি এত তুফান চলেছে, টোটাল মার্কেটে দ্বিতীয় কোনো গুড় ব্যাপারী এলো না। হুজুর ওই দিনেতে আমার ছেলে 1700 টাকার গুড় বিক্রি করেছে। হুজুর আপনাকে পয়সা দেওয়া লাগবে না, আপনাকে যে পয়সাটা দিয়েছিলাম ওটা আপনার মাদ্রাসায় আমি দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর ওটা আপনার মাদ্রাসায় দান করার আমি ফজিলত পেয়েছি। ওই জামানা 1700 টাকা অনেক মূল্য। আজ থেকে 80-82 বছর আগের কথা। আমার ভাইরা, আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা, দিনদার মুত্তাকিরা, এই আল্লামা হুজুর তার টাকার পরিমাণটা জানতে পেরেছেন। আল্লাহ পাক নবী রাসূল ওলিদের অন্তরে আল্লাহ ভালো দিন কোন বিষয়কে জানিয়ে দেন, গায়েবের কথা জানিয়ে দেন। এর নাম হলো ইলহাম। একবার জোরে বলেন। আব্বা আদম আলাইহিস সালামের হৃদয়ে ইলহাম করলেন, আয় মুহাম্মদের আব্বা উঠে যাও। আব্বা জান বলেন, আল্লাহ লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, আল্লাহ আপনি আমাকে মুহাম্মাদের আব্বা বলে কেন ডাকলেন? আল্লাহ বললেন, ও আমার নবী আদম, তুমি যদি মুহাম্মাদের পরিচয় জানতে চাও, ইরফা রাসাক, তোমার মাথাটা এক মুহূর্তের জন্য উঁচু করো। একবার জোরে বলেন। আব্বা আদম আলাইহিস সালাম কোন নবীর আলোচনাতে বসেছি, কোন নবীর জিকির করছি, কোন নবীর মিলাদ পালন করার জন্য জওয়ান যুবক ছেলেরা, মুরব্বিয়ানেরা আপনারা অর্থ দিয়ে শ্রম দিয়ে এখানে বসেছেন। ও আল্লাহর বান্দারা, আমি জাহাঙ্গীর আপনাদের কাছে নবী দিবসের আলোচনা করি, আল্লাহ নবীর মিলাদকে নিয়ে আলোচনা করার জন্য বসেছি। কিন্তু না, আল্লাহ পাক স্বয়ং নিজে তার জান্নাতে আব্বা আদম আলাইহিস সালামের সম্মুখে আল্লাহ পাক নিজে বক্তা হয়েছিলেন। আদম আলাইহিস সালাম শ্রোতা সেজেছিলেন। আল্লাহর বান্দারা, যাকে নিয়ে আলোচনা করা হয়েছিল সাবজেক্ট ছিল আমার
আমার নবী, সাবজেক্ট ছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জান আদম আলাইহিস সালাম বিলম্ব না করে, দেরি না করে আব্বা আদম আলাইহিস সালাম তার সার মোবারক করা উঁচু করলেন, মাথা মোবারক করা উঁচু করলেন। যেই না তার সার মোবারক উঁচু করেছেন, আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম ফারাআ নূর মুহাম্মাদিন ফি সুরাতিল আরশি, আল্লাহ পাকের আরশে আজিমে একটি নূর দেখতে পেলেন, একটি জ্যোতি দেখতে পেলেন। আব্বা আদম আলাইহিস সালাম ওই নূরটাকে দেখতে পেয়ে আল্লাহর কাছে প্রশ্ন করলেন, মা হাযা ইয়া রব, মা হাযা ইয়া রব, ও আমার মালিক আল্লাহ, একবার বলুন বলুন ওই নূরটা কার নূর, একবার বলুন বলুন ওই নূরটা কার জ্যোতি, কার নূর আল্লাহ, একটু আমাকে শুনিয়ে দেন না। আমার আল্লাহ পাক আব্বা জানকে বললেন, ও আমার নবী আদম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মিন যুররিয়াতিকা, ওটা তোমার কলিজার টুকরা সন্তানের নূর, ওটা তোমার বাচ্চার নূর। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীরের আওয়াজ দেখি তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন না, নারায়ে তাকবীর। যে একবার ইখলাসের সঙ্গে কেউ যদি তাকবীর বলে, মান ক্বালা আত-তাকবীর, হাদিসে মিশকাত শরীফের মধ্যে বাবুল উযু, এই উযুর অধ্যায়ে ইমাম মিশকাত রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইরা তার কিতাবে লিখেছেন, ইমাম খতিব তিবরিজি মিশকাত শরীফের লেখক, তিনি লেখেন যে মান ক্বালা আত-তাকবীর, আল্লাহর নবী বলেছেন কেউ যদি ইখলাসের সঙ্গে একবার বলে আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলেছেন ইয়াকলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আল্লাহ পাক আসমান জমিনের ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ সওয়াব দিয়ে ভরিয়ে দেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীরের আওয়াজ দেখি তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, সন্তানের ইজ্জত বাড়লে বাপ খুশি হয় না, হয় না? হ্যাঁ, খুশি হয় না? যেই বলা হলো এটা আপনার সন্তানের নূর, আব্বাজান খুশি হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? আব্বাজান আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, ও আমার নবী, ও আমার পয়গম্বর আদম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাউলা মা খালাকতুকা, আমি যদি আমার নবীর নূরকে যদি না সৃষ্টি করতাম, মা খালাকতুকা, ও আমার নবী আদম, তোমাকে সৃষ্টি করতাম না, আমি তোমাকে বানাতাম না, সৃষ্টি করতাম না। আব্বাজান আদম আলাইহিস সালাম বড় আশ্চর্যজনক হলেন, অবাক হলেন। আল্লাহ এক্ষুনি বললেন, ওটা আমার বাচ্চা হবে, ওটা আমার সন্তান হবে, ওটা আমার বাচ্চা হবে, সন্তান হবে। আমার যে আপনি বললেন ওটার ওসিলাতে আমি পৃথিবীর আমাকে সৃষ্টি করা হলো, ওই বাচ্চার ওসিলাতে আমাকে বানানো হলো। আল্লাহ এটা আপনার কেমন বিচার, আল্লাহ এটা আপনার কেমন সিদ্ধান্ত? আগে একবার বলুন তো, বাপ মায়ের ওসিলায় সন্তান আসে না, সন্তানের ওসিলাতে বাপ মা আসে। কার ওসিলায় আসে? সন্তানের ওসিলায় বাপ মা আসে না, বাপ মায়ের ওসিলায় সন্তান আসে? বাপ মায়ের ওসিলায় তো। তা আব্বাজান বলেন, আল্লাহ এটা আপনার কেমন বিচার? এক্ষুনি যে বলুনটা আমার সন্তান হবে, আবার বলেন লাউলা মা খালাকতুকা, আল্লাহ ওই বাচ্চা না হলে আমি আসতাম না, এটা আপনার কেমন সিদ্ধান্ত? আল্লাহ বলে, আদম, যদি আমার মুহাম্মাদের নূরকে না বানাতাম, লাউলা মা খালাকতুকা, তোমাকে বানাতাম না, ইভেন ওয়ালা খালাকতুস সামাআ, সাত আসমানকেও তৈরি করতাম না। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহ এতটুকু কথা বলে কেন বলেন না, ও আমার পয়গম্বর আদম, শুনে রেখে দাও, ওয়ালা খালাকতুস সামাআ ওয়ালা আরদা, আমি আল্লাহ পাক সাত আসমান বানাতাম না। ও আমার নবী আদম, আমার নবীর নূরকে যদি না সৃষ্টি করতাম, আমি আল্লাহ পাক সব জমিন তৈরি করতাম না, এমন কি কিছুই তৈরি করতাম না। আব্বাজানকে আমার আল্লাহ পাক আমার নবীর আলোচনা করতে যেয়ে বললেন, ও আমার পয়গম্বর আদম, শুনে রাখো, অফিস সামাই আহমাদা, ওই ছেলেটির নাম আকাশে হবে আহমদ, অফিল আরদি মুহাম্মাদা, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে
ওই ছেলেটির নাম মোহাম্মদ হিসাবে মানুষ চিনবে, তার পরিচয়টা মোহাম্মদ হিসাবে জানবে। ও আল্লাহর বান্দারা, ও আমার সহায় এলাকার বাবাজিরা, আপনার প্রশ্ন করতে পারে তাহলে নবীর নূরকে কত আগে বানানো হলো? আল্লাহ নবী বলেছেন, আমি রাসূলুল্লাহ তখন থেকে নবী, কুনতু নবিয়ান ও আদম বাইনাল মাই ওয়াত-তিন। আদম নবী যখন মাটি কাদার মাঝখানে গড়াগড়ি খাচ্ছিল, মাটি কাদার মাঝখানে গড়াগড়ি খাচ্ছিল, আমি রাসূলুল্লাহ তখন থেকে আল্লাহ দরবারে নবী হিসাবে ছিলাম। আল্লাহ নবী হাবিবুল্লাহ, আল্লাহ নবীর নূরকে আল্লাহ কত আগে বানিয়েছেন। নবী আমার এই হাদিসে পাকটা আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী হাবিবুল্লাহ, বিশ্ব নবী আমার নবী আমার পিয়ার নবী আমার সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর ফেরেশতা জিবরীলকে একদিন প্রশ্ন করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, একবার বলুন কামা উমরুকা মিনাস সিনিন, আপনার বয়স কত, আপনার হায়াত কত? ফেরেশতা জিবরীল বলেছিলেন, লাস্তু আলামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বয়স কত আমি জানি না, হুজুর আমার বয়স কত আমি বলতে পারবো না। তবে গায়রা আন্না ফিল হিজাবির রাবি, তবে চতুর্থ আসমানের নূরের পর্দা নাজমান একটা তারকাকে উদিত হতে আমি দেখেছি। ইয়াতলাউ ফি কুল্লি ৭০,০০০ সানাতিন মাররা, ৭০,০০০ বছর পর পর একটা তারকা চতুর্থ আসমানের নূরের পর্দায় উদিত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই তারকাটাকে রাআইতুহু ৭২,০০০ মাররা, আমি ওই তারকাটাকে ১০০০ বার ২০০০ বার নয়, আমি ওই তারকাটাকে ৭২,০০০ বার নিজ চোখে দেখেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার ভাই জিবরাইল, আপনি যে ৭০,০০০ বছর পর পর উদিত হওয়া তারকাটাকে ৭২,০০০ বার দেখেছেন। ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম, আপনি শুনে রাখেন, জেনে রাখেন, ৭০,০০০ বছর পর পর উদিত হওয়া তারকা আপনি যে ৭২,০০০ বার দেখেছেন। ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, ওয়া ইজ্জতি রাব্বি, মেরি রব কি ইজ্জত কি কসম, আমার আল্লাহ পাকের জাতের কসম কেটে বলি, আমার আল্লাহ পাকের সম্মানের কসম কেটে বলি, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ওই যে তারকাটা আপনি দেখেছিলেন, ওই তারকাটা আমি রাসূলুল্লাহ নিজেই ছিলাম। আরে জোরে হবে না? আরে জোরে হবে না? সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, নবীর নূরকে আল্লাহ কত আগে বানিয়েছেন আমি বলতে পারবো না। পৃথিবীর কোনো ইতিহাসে বলতে পারেনি, হিসাব আল্লাহ ছাড়া কেউই জানে না। ও আমার বাবাজিরা, তবে আল্লাহর বান্দারা, সকল কিছু সৃষ্টির আগে আল্লাহ আমার নবীর নূরকে সৃষ্টি করেছিলেন। সব কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ সর্বপ্রথমে তার হাবিবের নূরকে সৃষ্টি করেছিলেন। তো আল্লাহর বান্দারা, জামাত যুবকেরা, ওই নবী পাকের নূর মুবারককে আমার আল্লাহ আদম নবীর কপালে দিলেন। আদম নবীর কপালে দিয়ে তামাম ফেরেশতাদেরকে দিয়ে বললেন, উসজুদু লিয়া আদম, ও আমার ফেরেশতারা সবাই মিলে আমার পয়গম্বর আদমকে সাজদা করো, সাজদা দাও। ওই সাজদাটা আদম নবীর জন্য ছিল না, আদম নবীর কপালে আমার নবী পাকের নূর মুবারক থাকার কারণে আব্বা আদম আলাইহিস সালামকে তামাম মালায়েকাদেরকে দিয়ে সাজদা করালেন। ওটা সম্মানের সাজদা ছিল। ও আমার বাবাজি ভাইরা, ও মুরব্বিয়ানেরা, আব্বা আদম আলাইহিস সালাম বলেন, এই যে নূরটা আমি দেখেছিলাম আল্লাহর আরশে আজিমে, ওই যে মুহাম্মাদের নূরকে আমি দেখেছিলাম, রাফাতু রাসি, আমি সাজদা থেকে মাথা উঁচু করলাম, নাযারতু ইলা কাওয়াইমিল আরশি, আমার আল্লাহ পাকের আরশে আজিমের পায়ের কাছে নজর চলে গেল। মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর আরশে আজিমের পায়ের গায়ে দেখেছিলাম আল্লাহ পাক স্বর্ণ অক্ষরে লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ আব্বা জান আদম আলাইহিস সালাম বলেন যেখানে তাকায় সেখানে আমার নবীর নাম দেখেছিলাম। ও আমার বাবাজিরা, আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালামের কপালে আমার নবী পাকের নূর মোবারক ছিল। আমার নবী পাকের নূর মোবারক আব্বা আদম আলাইহিস সালামের কপাল থেকে সার সংক্ষেপ করে বলি, সময় আমি পাবো না, আমি আপনার কাছে লম্বা সময় দেওয়ার সুযোগ পাবো না। আল্লাহ নবী হাবিবুল্লাহ কপাল থেকে আদম নবীর কপাল থেকে আল্লাহ নবীর নূর মোবারক পরিবর্তন হতে হতে বংশ পরম্পরায় আল্লাহ নবী জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কপালে চলে এলো। আব্বা জান হযরত ইব্রাহিম নবীর কপালে আমার নবী পাকের নূর মোবারক পেশানি মোবারকে আমার নবী পাকের নূর মোবারক আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নমরুদ আগুনের কুণ্ডির মধ্যে ফেলেছিল। ওয়াজ নসিহত আপনার জানান, আব্বা ইব্রাহিমের আব্বা উঁচু প্রাসাদের উপরে উঠেছে কি করে, আমার ছেলে আগুনে পড়ে, ছেলেটা আগুনে কিভাবে জ্বলে দেখবো, এই তামাশা দেখার জন্য ওই ইব্রাহিম নবীর ঐতিহাসিকরা বলেছে ওটা তার বাপ ছিল না, ওই আজর ছিল তার চাচা। ইব্রাহিম নবীর চাচা আজর উঁচু প্রাসাদের উপর থেকে তাকিয়ে দেখলো আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডির ভিতরে পড়ছে। হাসবি আল্লাহর নবী ইব্রাহিম পড়ছে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা পড়ছে না, সবুজ বাগানের ভিতরে ঘোরাঘুরি করে। ওই সময়ে ওই আজর উঁচু প্রাসাদ থেকে উঠে তাকিয়ে বলেছিল নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম সত্যি তোমার প্রভু, সত্যি তোমার রব। আমার আগে মাওলানা বলছিলেন না আমাদের কিসের ভয়, আমাদের সঙ্গে কি আছে? আল্লাহ আছে, নবী আছেন, তাই না? আমার ভাইরা, ইব্রাহিম নবীকে বাপ তথা চাচা, ওই জামানায় বাপকে এই আপনার চাচাকে বাপের সঙ্গে তুলনা করা হতো। ওই জন্য ঐতিহাসিকরা বলেছেন ওটা ওনার বাপ ছিল না, ওটা চাচা ছিল। আমার ভাইরা, আজর বলল ইব্রাহিম সত্যি তুমি ইব্রাহিম, তোমার রব সত্যি তোমার রব, নি'মার রাব্বুকা রাব্বুকা ইয়া ইব্রাহিম, সত্যি তোমার প্রভু। আমরা কেন আগুনে পোড়াতে, তোমার রব তোমার আগুনের কুণ্ডিটাকে সবুজ বাগান করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। ওই হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই দোয়াটা যদি কেউ 7 বার মাগরিব বাদ ফজরের নামাজের পরে 7 বার এই দোয়াটা যদি কেউ করতে পারে, জিন্নিয়াতের টোটকা বালা ইনসানের খাবাসাতি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, ইব্রাহিম নবীকে আগুন পোড়াতে পারলো না। তাফসীরে মিনবাসের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কপালে আমার নবী পাকের নূর মোবারক থাকার কারণে ফালিযালিকা লাম তামসাসুহুন নার, আল্লাহ নবীর নূর মোবারক ইব্রাহিম নবীর কপালে থাকার বিনিময়ে ফালিযালিকা লাম তামসাসুহুন নার, এই কারণে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নমরুদের আগুন ইব্রাহিম নবীকে পোড়াতে পারলো না, নমরুদের আগুন ইব্রাহিম নবীকে জ্বালাতে পারলো না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দরবারে সব সময় দোয়া করতেন, নেক আওলাদের নেক সন্তানের দোয়া করতেন। ইব্রাহিম নবীর বয়স 86 বছর হয়ে গেল, তার বিবি পাঁচ হয়ে গেলেন, বাচ্চা দেওয়ার ক্ষমতা শেষ হয়ে গেল। আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহ নবী আম্মা ইব্রাহিমকে সুসংবাদ দিলেন, ও আমার নবী ইব্রাহিম আপনি সুসংবাদ নিন, আল্লাহ নবী ইব্রাহিম আপনি সুসংবাদ নিন, আল্লাহ আপনাকে একটা নেক সন্তান দান করবেন। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে ওই সুসংবাদ দেওয়ার পরে ইব্রাহিম নবী 86 বছর বয়সে একটি বাচ্চা ভূমিষ্ঠ হলো, একটা বাচ্চা পৃথিবীতে এলো। ইব্রাহিম নবী ওই বাচ্চাটির
নাম দিলেন ইসমাঈল, ওই বাচ্চাটির নাম রাখলেন ইসমাঈল। ও আল্লাহ বান্দা, এমনি বাচ্চা যদি হয়, সন্তান যদি হয়, ওই সন্তানের প্রতি বাপ মায়ের ভালোবাসা থাকে, বাপ মায়ের স্নেহ ভালোবাসা থাকে। কিন্তু এদিকে ৮৬ বছরের এত দীর্ঘকাল পরে একটি বাচ্চা যদি হয়, ওই বাচ্চার ভালোবাসা দ্বিগুণ হবে না হবে না? ভালোবাসার পরিমাণ বাড়বে না বাড়বে না? অনেক ভালোবাসা, প্রেম ইসমাইলের সঙ্গে। হযরত ইসমাইল আলাইহিস সালাম অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে জবাই করো। প্রিয় বস্তু মানে ইসমাইলকে জবাই করো। ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা, আমি স্বপ্ন দেখছি আমি যেন তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, বাবা ছেলে ইসমাইল, এই বিষয়ে তোমার মতামত কি আছে বলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলে বলেছিলেন ফাফআল মা তুকমার, আব্বা আপনি করে ফেলুন, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরাত আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। এত নেক আওলাদ, নেক সন্তান যে এই কথা বললেন, বাপ বেটার সিদ্ধান্ত হয়ে গেল। বেটাকে সঙ্গে করে নিয়ে মিনার জমিনে নিয়ে গেলেন। কোথায়? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গাছটাকে ধরে মিনার জমিনে নিয়ে গেলেন, মিনার মাটিতে নিয়ে গেলেন। ছেলেকে জবাই করে দেবেন, ছেলেকে জবাই করে দেবেন, কুরবানি করে দেবেন। ওই ছেলেটা রাস্তায় যেতে যেতে আব্বাকে বললেন, ও আমার আব্বা, ও আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আল্লাহর আদেশ পালন করার জন্য আপনাকে আমাকে নিয়ে যাচ্ছেন। আব্বা একবার তাকিয়ে দেখুন আমার শরীরের দিকে, আমার গায়ে একটা মাত্র সাদা জামা ছাড়া দ্বিতীয় কোনো পোশাক আমার কাছে নাই, আপনার কাছে দ্বিতীয় কোনো কাপড় নাই। আপনি সেই কাপড়টা দিয়ে আমাকে কাফনের কাপড়টা করে দেবেন। ও আমার আব্বা, আপনি আমার গায়ের জামাটাকে খুলে নিন, আপনি হাত্তা তাকফিনানি ফিহি, অতঃপর আপনি ওই জামাতে আমাকে দাফন করে দেবেন। ওই জামাটা আমার কাফনের কাপড় হিসাবে ব্যবহার করবেন। আর তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছেলে ইসমাঈলের জামার বোতামটাকে খোলা শুরু করলেন। ফাখলাহু, যেই না তার জামার বোতাম শুরু করা হলো, জামার বোতাম খোলা শুরু করলেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ইয়া ইব্রাহিম, ও আল্লাহ নবী ইব্রাহিম, আল্লাহ এই ইব্রাহিম কদ সাদাকতার রুবিয়া, আয় মেরে খলিল ইব্রাহিম, आप तो आपके ख्वाब को सच करके दिखलाया। আপনি তো আমার স্বপ্নকে, আপনি তো আমার হুকুমকে সত্য করে দেখিয়েছেন। না না, আপনার ছেলের জামাটা খুলতে হবে না, আপনার ছেলের জামা খুলে জবাই করতে হবে না। আরেকটি riwayate লেখা হয়েছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছেলেকে মিনার ময়দানে শুইয়ে দিয়ে ওয়াজা সিকিন আলা হুলকুম ইসমাঈল, ইসমাঈলের গলার উপরে ওই ছুরিটাকে রেখে দিয়েছে। ওই ছেলেটা আব্বা জানের দিকে তাকিয়ে বলেছিলেন, ও আমার আব্বা, ও আমার আব্বা, আপনি আমার আব্বা, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমার সঙ্গে আপনার যথেষ্ট ভালোবাসা আছে, অনেক মহব্বত আছে, প্রেম নিবেদন হয়েছে। আব্বা জান তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদ, তাফসীরে লেখা হয়েছে, ও আমার আব্বা, আপনি আমার চেহারাটা জমিনের দিকে ঘুরিয়ে দিন। আব্বা আমার চেহারা জমিনের দিকে ঘুরিয়ে দিন। না না, আপনি আমার ঘাড়ের দিক থেকে জবাই করবেন। আমি আপনি দুইজন চার চক্ষুর মিলন হবে না। আমি আপনাকে দেখতে পাবো না, আপনিও আমাকে দেখতে পাবেন না। মা পেটের মধ্যে যথেষ্ট ভালোবাসা মহব্বত আছে। ও আমার আব্বা জান, আপনি যদি আমার দিকে তাকিয়ে ফেলেন, আমার দিকে থেকে ফেলেন, একে অপরের মধ্যে যদি ভালোবাসা নিবেদন হয়, উপার্জন আপনাকে জবাই করতে কষ্ট হবে, আপনাকে কুরবানি করতে বড় কষ্ট হবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের কৌশল পছন্দ হলো, ছেলেকে উপর করে শুইয়ে দিয়ে আল্লাহ নবী ইসমাঈল যাবিগুল্লাহ ওই ঘাড়ের উপর থেকে জবাই করার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে গেলে দেখতে পাওয়া গেল
তিনবার জবাই করতে গেলেন, ছেলে জবাই হলো না, ছেলে কুরবানি হলো না, একটা দুম্বা জবাই হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন কদ রাআ ফিল জান্নাতি 40 খলিফা, যে দুম্বাটা জবাই হয়েছিল ওই দুম্বাটার বয়স ছিল 40 বছর। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের দয়ার জান্নাতে ওই দুম্বাটাকে 40 বছর ধরে চড়িয়েছে। কত বছর? 40 বছর। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ওই 40 বছর ধরে চড়ানো দুম্বাটা সবাই হলো। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বড় রেগে গেলেন, রাগান্বিত হলেন, এই যে ছেলেকে জবাই করার জন্য আমি চেষ্টা করলাম, ছেলে জবাই হলো না, দুম্বা জবাই হয়ে গেল। ওই ছুরিটা ছুঁড়ে ফেলে দিলেন, ফালকাহু আলাল হাজার, ওই ছুরিটা একটা পাথরের উপরে পড়ে গেল। ফাশাক্কাল হাজার, পাথর ফেটে চৌচির হলো, কিন্তু ইসমাঈল নবী আলাইহিস সালামের একটা পশম কাটলো না। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নবীজি তার পাক জবানে বলেছিলেন, আনা ইবনু যাবিহাতাইন, আমি দুই যাবিহুল্লাহর বেটা। আমার আব্বা আব্দুল্লাহ যাবিহুল্লাহ আর আমার আব্বা ইসমাঈল যাবিহুল্লাহ। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ছুরিটা পাথরের আঘাতে, পাথরের ছুরিটা পড়ার কারণে ছুরি পাথর ফেটে গেল। ইব্রাহিম বলে, এই ছুরি তুই কেন আমার ছেলেকে জবাই করলি না? ছুরি জবান করলে বললে, আল্লাহর নবী ইব্রাহিম, আগে আপনি বলুন আগুনের ধর্ম কি? বলে আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া। বলে আগুন আপনাকে কি পোড়াতে পেরেছিল? বলে জি না। বলে ও আল্লাহর নবী ইব্রাহিম, ছুরির ধর্ম কেটে ফেলা, জবাই করা। তবে আমি জবাই করার জন্য আপনি একবার আমাকে আদেশ করেছেন, আমার আল্লাহ আমাকে 70 বার নিষেধ করেছে, খবরদার ইসমাইলের একটি পশম যেন কাটবি না। একবার জোরে হবে। কেন? ইসমাইলের একটা পশম যদি কেটে যায়, আখির জামানার নবুয়তের ইজ্জত ক্ষুণ্ণ হবে, বিশ্ব নবীর ইজ্জত নষ্ট হবে, আল্লাহ নবীর সম্মান ক্ষুণ্ণ হবে। না, যে নবীর ওসিলায় तमाम কায়নাত বানানো হলো, সেই নবী এসেছে ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেল থেকে। ইব্রাহিম নবীর দুটো সন্তান, একজন ইসমাঈল আর একজন হলেন ইসহাক। ইসহাক নবীর চ্যানেল থেকে আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন আমার ভাইরা, কিন্তু ইসমাঈল নবীর চ্যানেল থেকে আল্লাহ একজন নবীকে পাঠিয়েছেন, তিনি আমাদের নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা নবীকে ইসমাঈল নবীর পাল্লাতে রাখা হলো, লক্ষাধিক নবীকে ইসহাক নবীর চ্যানেলের পাল্লাতে রাখা হলো। দেখতে পাওয়া গেল একটা নবীর ইজ্জত লক্ষাধিক নবীর ইজ্জতকে হার মানিয়ে আমার নবীর ওসিলাতে ইসমাঈল নবীর চ্যানেলের পাল্লাটা ভারী হয়ে গেছে। আর একটু জোরে হবে যে আমার ভাইরা, নবী পাক বলেছেন, আমি আল্লাহর নবী মিন আসলাবিল কারীমা ইলা আরহামিত তাহেরা, পবিত্র আব্বাদের পৃষ্ঠদেশ থেকে, সেই আব্বা আলাইহিস সালাম থেকে নিয়ে তাদের পৃষ্ঠদেশ থেকে পরিবর্তন হতে হতে ইলা আরহামিত তাহেরা, আমি পবিত্র মায়ের গর্ভে পৌঁছেছি। একবার জোরে বলে, আমার আম্মা আমেনা থেকে যত মা আমার আদম নবী আম্মা জান হাওয়া পর্যন্ত যত মা গিয়েছেন সকলেই পবিত্র। আর যতগুলো আমার আব্বা এসেছেন আব্বা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আব্বা আব্দুল্লাহ পর্যন্ত সকল আব্বাজান সম্মানিত ছিলেন। একবার জোরে হবে না? আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক এইরকম ভাবে পরিবর্তন হতে হতে এবারে ঘটনা গুটিয়ে আনছি, আল্লাহর নবীর দাদুজি হযরত আব্দুল মুত্তালিবের কপালে পৌঁছে গেছে। কার কপালে? আব্দুল মুত্তালিব। একবার জোরে হবে না? আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আল্লাহ বান্দা বান্দিরা, দাদু আব্দুল মুত্তালিব তার কপালে বিশ্ব নবীর নূর মোবারকটা পৌঁছে গেল। আল্লাহ নবী দাদু জান হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি একদিন হাজারে আসওয়াদ পাথরের কাছে ঘুমিয়েছিলাম। কোথায়? হাজারে আসওয়াদ পাথর। এই হাজারে আসওয়াদ পাথরটা আল্লাহর হাজী সাহেব এখানে কেউ আছেন নাকি? হাজী সাহেব, ওই পাথরের এখন কালার কেমন? ভাই সাহেব কেউ নেই নাকি? হ্যাঁ, হাজারে আসওয়াদ পাথরের কালার এখন কেমন? কালো না সাদা? হাজারে আসওয়াদ মানে কালো পাথর। আব্বাজান আদম আলাইহিস সালাম যে জান্নাত থেকে বললাম একটা মেসওয়াক নিয়েছিল, কত হাত? 10 হাত। তাই তো? মাশাআল্লাহ, মনে আছে। 10 হাত লম্বা মেসওয়াক উনি হাতে করে জান্নাত থেকে একটা পাথরও নিয়ে এসেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাথরটার কালার ছিল হাজারে আবিয়াদ, সাদা পাথর।
সাদা পাথর, কিন্তু ওই পাথরে হাজী সাহেবরা চুমা করলে তাদের তাদের গুনাহগুলো, তাদের জীবনের অন্যায় অপরাধগুলো ওই পাথর চুষে নেয়। একবার জোরে বলেন। যার জন্য এই পাথরের কালার হয়ে গেল কালো পাথর। কেন জানেন? ইন্নাল মাআসি যুলমাতুন, কেননা গুনাহ হলো অন্ধকার, কালো। আমার আপনার অন্তরটা একটা আয়নার মতো। কিসের মতো? আল্লাহর নবী বলেছেন, এক মুসলমান, এক ইমানদার আর এক ইমানদারের জন্য কাল মিরআ, আয়নার ন্যায়। একবার জোরে বলেন। আমার আপনার অন্তর, কলিজা, দিল সবটা একটা আয়নার মতো ঝকঝকে পরিষ্কার। আপনি একটা গুনাহ করবেন, ওই ঝকঝকে পরিষ্কার আয়নার উপরে একটা রেখা, দাগ পড়ে যাবে, কালো দাগ। যত গুনাহ করবেন কালো হয়ে যাবে, যত বেশি গুনাহ করবে তত বেশি তার ওই ঝকঝকে অন্তরটা কালিমাময় হয়ে যাবে। এখন ওই কালো দাগ তোলার উপায় কি? আল্লাহর জিকির। একবার জোরে বলেন। জিকির করলে ওই কালো দাগ উঠে যায়, সাফ হয়ে যায়, পরিষ্কার হয়। তবে বাবাজি, এই জন্য ওই হাজারে আসওয়াদ পাথরের কালারটা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। ছিল কি? সাদা পাথর। ওই পাথর কাল্লা এমন ক্ষমতা দিয়েছে, বান্দা বান্দি জীবনের গুনাহকে চুষে নেয়। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাথরকে চুমা করার সময় বলে, এই পাথর, তোকে আমার রাসূলকে চুমা করতে দেখেছি, আমার নবীকে যদি তোকে চুমা করতে না দেখতাম, এই পাথর, আমি ওমর তোকে জীবনে চুমা করতাম না। জোরে বলেন। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ওই হাজারে আসওয়াদ পাথরের কাছে নবী পাকের দাদুজি হযরত আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছেন। ঘুমন্ত অবস্থাতে দাদু আব্দুল মুত্তালিব দেখলেন, দাদু আব্বাজান দাদু আব্দুল মুত্তালিব একটি ভয়াবহ স্বপ্ন দেখলেন, একটি ভয়াবহ খাওয়াব দেখলেন। ওই স্বপ্নটা হলো, একটু ভালো করে শুনবেন। ও আল্লাহর বান্দারা, দাদু জান আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবার চত্বরে হাজারে আসওয়াদ পাথরের কাছে ঘুমিয়ে আছি, দেখি না বিরাট ভয়াবহ একটি গাছ, বিরাট ভয়াবহ লম্বা গাছ, বিরাট একটা লম্বা গাছ। ওই গাছের গোড়াটা জমিনের সঙ্গে লেগে আছে, ওই গাছের শাখাগুলো পূর্ব পশ্চিম বিস্তার হয়ে আছে, ওই গাছের শেষ চূড়াটা আল্লাহর আসমানের সঙ্গে লেগে আছে। দাদু জান আব্দুল মুত্তালিব বলে, আমি দেখলাম গাছটা এত বড়, গোড়াটা জমিনে, গাছের শেষ চূড়াটা আসমানে গায়ে লেগে আছে, ডালপালাগুলো পূর্ব পশ্চিমে বিস্তার হয়ে আছে। দাদু আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখলাম ওই গাছটাকে কুরাইশ গোত্রের এক শ্রেণীর মানুষেরা ধরে রেখেছে। আব্দুল মুত্তালিব আরো বলেন, আমি দেখলাম কুরাইশ গোত্রের আরেক শ্রেণীর মানুষেরা ওই গাছের ডালটাকে কাটার চেষ্টা করে। আমি তাকিয়ে দেখলাম, না, যারা গাছের ডালটা কাটতে চেষ্টা করে, গাছের পিছন দিক থেকে একটা নোরানি ছেলে, একটি খুবসুরত ছেলে বার হয়ে এসে ওদের কোমরগুলোকে ভেঙে নিয়ে ওদের কপাল থেকে চোখগুলোকে উঠিয়ে নিচ্ছে। দাদু জান হযরত আব্দুল মুত্তালিব বলেন, ওরা গাছটা কাটতে পারে না, গাছটাকে ক্ষতি করতে পারে না। হযরত আব্দুল মুত্তালিব বলেন, ওই গাছটাকে পূর্ব পশ্চিমের মানুষেরা কাসরাতের সঙ্গে ধরে রেখেছে। যত সময় যায়, যত কাল বিলম্ব হয়, গাছটা যত বড় হয়, গাছটা যত বিগত হয়, বড় হয়, যত সময় যাচ্ছে গাছ তত বড় হচ্ছে, যত সময় যাচ্ছে গাছটা নূর আর নূর হচ্ছে। ওই গাছের পাতায় পাতায় যদি নূর আর নূর, ওই গাছের ডালে ডালে যদি নূর আর নূর। দাদু জান আব্দুল মুত্তালিব বলেন, এত অধিক মানুষ সেই গাছটাকে ধরে রেখেছে। আমি আব্দুল মুত্তালিব দেখলাম, সময় যত যাচ্ছে গাছটা আরো বড় হচ্ছে, সময় যত যাচ্ছে গাছটা নূর আর নূর হচ্ছে, যদি আর যদি হচ্ছে। দাদু জান আব্দুল মুত্তালিব বলেন, আমি স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে মনে করলাম, আল্লাহ, এটা তো বড় বাবার গাছ। এই মনে করে আমি আব্দুল মুত্তালিব হাতটা লম্বা করে বাড়িয়ে দিলাম। আমি ওই গাছের একটি ডাল ধরবার চেষ্টা করলাম, কিন্তু না, গাছ আমাকে রেখে পালিয়ে গেল। ওই গাছের ডাল আমি ধরতে পারলাম না, গাছ আমাকে রেখে পালিয়ে গেল। নবী পাকের দাদুজি আব্দুল মুত্তালিবের স্বপ্ন ভেঙে গেল। দাদুজি আব্দুল মুত্তালিব স্বপ্নটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, বড় চিন্তিত
হলেন। ও সবাই এলাকার বাবাজি আল্লাহ ওয়ালারা, ও আমার মা বোনেরা, আপনি যদি স্বপ্ন দুই প্রকার, একটি হলো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন, একটি হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। তবে শয়তানি স্বপ্ন কারোর সঙ্গে বলতে নেই। খারাপ স্বপ্ন দেখলে, শয়তানি স্বপ্ন দেখলে আল্লাহ নবী বলেছেন ঘুম ভাঙার পরে আপনি খারাপ স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন, 3 বার থুতু ফেলবেন। এই খারাপ স্বপ্নটা কারোর সঙ্গে বলতে নেই। ও আল্লাহর বান্দারা, ভালো স্বপ্ন যদি থেকে থাকে, ওই ভালো স্বপ্নটা নেককার আল্লাহ ওয়ালা কোন আলিম, আপনার প্রিয় মানুষ, আপনার পছন্দ ভালোবাসার কোন আলিমের সঙ্গে আপনার স্বপ্নটা বলতে পারেন। তবে 3 দিনের আগে বলা যাবে না। 3 দিন পরে ওই স্বপ্নটাকে কোন লাবিব অথবা তাবিবের সঙ্গে ওই স্বপ্নটা আপনি বলতে পারেন। ও আল্লাহ বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, ও জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, তবে দেখতে পাওয়া যায় অনেক স্বপ্ন এমন আছে বাহ্যিক দিকটা খারাপ হলেও তার আভ্যন্তরীণ বিষয়টা ভালো দেখা যায়। আল্লাহ নবী সাহাবী আবু বকর তিনি স্বপ্ন দেখলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি আমি এত বড় পিরহান পড়েছি, ওই পিরহানটা আল্লাহর জমিনে ঘিসে যায়, ওই পিরহানটা আল্লাহর জমিনে নিগড়ে যাচ্ছে। ও আল্লাহর বান্দা, একবার বলুন গাটের নিচে, পায়ের গাটের নিচে পায়জামা লুঙ্গি জামা পরা জায়েজ না না জায়েজ? ছেলেদের জন্য না জায়েজ। কেউ যদি কারোর পায়জামা বা লুঙ্গি গাটের নিচে চলে যায় আর অহংকার বশত এইভাবে যদি ঘোরে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না। তাহলে আবু বকর সিদ্দিকের যে স্বপ্ন দেখলেন, স্বপ্নের বাহ্যিক দিকটা ভালো না খারাপ? এমন জুব্বা পড়েছেন, জুব্বাটা জমিনের সঙ্গে ঘিসড়ে যাচ্ছে, বাহ্যিক দেখতে কেমন লাগছে? খারাপ। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী বললেন, ও বাবা আবু বকর, তুমি যে স্বপ্ন দেখেছো বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ওই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ পাক তোমার দিনকে বাড়িয়ে দেবে না, দিনও তোমার ধার্মিকতা বেড়ে যাবে আবু বকর, তুমি ধার্মিক দিক থেকে অনেক আগিয়ে যাবে, দিনদারিতার দিক থেকে অনেক গুণে আগিয়ে যাবে বাবা আবু বকর, অনেক গুণে আগিয়ে যাবে। ও আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহ নবী পাক জামানে বলেছেন, লাউ উসিনা আমালু আবু বকর, আমার আবু বকরের আমল যদি ওজন করা হয়, तमाम পৃথিবীর মানুষের আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের तमाम জীবনের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, নবী আমার বলেছেন, লাযাকা আমালুহু, আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও বাবা আবু বকর, তোমার জুব্বাটা ঝিকড়ে যায়, তোমার জুব্বাটা জমিনের সঙ্গে ঘিসড়ে যায়। এ বাবা আবু বকর, তোমার দিনদারিতা বেড়ে যাবে, তোমার আমলিয়াত বেড়ে যাবে। এই জন্য স্বপ্নটা দেখেছো, তোমার এসে হাজির হলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি রাতের বেলা স্বপ্ন দেখছি, হুজুর আমি যেন দুধ পান করছি, ইয়া রাসূলুল্লাহ আমি দুধ খাচ্ছি। আল্লাহ নবী বললেন, বাবা ওমর, তুমি যে দুধ পান করছো, তুমি যে দুধ খাচ্ছ, বাবা ওমর, তোমার ইলম বেড়ে যাবে, তোমার ইলম বেড়ে যাবে, আল ইলমু, তোমার ধার্মিক জ্ঞান বেড়ে যাবে। ও আল্লাহর বান্দা, এখনো যদি কোনো ছেলে মেয়ে স্বপ্নে দেখে দুধ পান করা, এটা তার জন্য ভালো, এটা তার ইলমিয়াত বেড়ে যাবে, ধার্মিক জ্ঞান বেড়ে যাওয়ার স্বপ্ন। তাহলে দেখতে পাওয়া যায় অনেক স্বপ্ন বাহ্যিক দিক দিয়ে খারাপ দেখতে হলেও স্বপ্নের ব্যাখ্যা ভালো আসে। আল্লাহর বান্দারা, নবী পাকের দাদুজি আব্দুল মুত্তালিব ওই ভয়াবহ স্বপ্নটাকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে স্বপ্নের ব্যাখ্যা কারকে বাড়িতে পৌঁছে গেলে স্বপ্নের ব্যাখ্যা করো বললেন, আই সরদারে কুরাইশ, ও সরদারে কুরাইশ, আই সরদারে কুরাইশ আব্দুল মুত্তালিব, आपके चेहरे के रंग क्यों बिगड़ गया? जरूर बोले सुभान अल्लाह। ও কুরাইশ গোত্রের সরদার আব্দুল মুত্তালিব, আপনার চেহারার কালার কেন পরিবর্তন হলো?
আপনি এমন অবস্থায় তো কোনদিন আপনাকে দেখিনি, আপনি তো কুরাইশ গোত্রের সরদার, এমনটা আপনার হলো কেন? একটা জায়গায় বলে আর একটু জোরে হবে না? আব্দুল মুত্তালিব সেই পিছনের ওই স্বপ্নটা খুলে বললেন, ভাই এই স্বপ্ন দেখেছি, ব্যাখ্যা কি হবে ভাই, ব্যাখ্যাটা কি আছে? দাদুজি আব্দুল মুত্তালিব যে এই স্বপ্নের কথাটা কুরাইশ গোত্রের সরদার যে স্বপ্নটা স্বপ্নের ব্যাখ্যাকারককে শোনালেন, স্বপ্নের ব্যাখ্যাকারকের চেহারার কালার পাল্টে গেল। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ওই সময় স্বপ্নের ব্যাখ্যাকারক বললেন, ও সরদারে কুরাইশ, ও কুরাইশ গোত্রের সরদার আব্দুল মুত্তালিব, এই স্বপ্নটা যদি আপনি দেখে থাকেন, এই স্বপ্নটা আপনার যদি হয়, এই খ্বাবটা যদি আপনার হয়, ও আব্দুল মুত্তালিব, আমি আপনাকে জানিয়ে দিই, আমি আপনাকে জানিয়ে দিই, শুনিয়ে দিই, ও সরদারে কুরাইশ আব্দুল মুত্তালিব, আপনার বংশ থেকে আল্লাহ পাক এমন সন্তানকে দান করবে, ওই ছেলেটা আখিরি জামানার শ্রেষ্ঠ সন্তান হবে। ওই সন্তানটাকে আপনার পুত্র থেকে এমন লিডার আসবে, এমন নেতা আসবে, ওই ছেলেটাকে আব্দুল মুত্তালিব কুরাইশ গোত্রের মানুষেরা মেনে চলবে। ও আব্দুল মুত্তালিব, ওই ছেলেটাকে কুরাইশ গোত্রের আরেক শ্রেণীর মানুষেরা তার জানের শত্রু হবে, তার জীবনের শত্রু হবে, কিন্তু না না, তার শত্রুতা করে কিছুই করতে পারবে না। ও আব্দুল মুত্তালিব, আপনি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই ছেলেটাকে কিছুই করতে পারবে না, কোনো ক্ষতি কিছুই করতে পারবে না। ও আব্দুল মুত্তালিব, আপনি যে দেখলেন ওই গাছের ডালপালা পূর্ব পশ্চিম বিস্তার হয়ে আছে, পূর্ব পশ্চিমের মানুষ ওই ডালটাকে ধরে রেখেছে। ও আব্দুল মুত্তালিব, আপনি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, পূর্ব পশ্চিমের মানুষেরা ওই ছেলেটাকে মেনে চলবে, ওই ছেলেটার আনিত ধর্মকে মেনে চলবে। হযরত আব্দুল মুত্তালিব বললেন, ও ভাই, আমি যে গাছের ডালটা ধরতে গেলাম, গাছের ডালটা ধরে একটু বরকত দিতে গেলাম, কিন্তু গাছ আমাকে রেখে পালিয়ে গেল, গাছটা আমি ধরতে পারলাম না, গাছটা আমাকে রেখে পালিয়ে গেল। ও ভাই আব্দুল মুত্তালিব, স্বপ্নের ব্যাখ্যাটা একটু আমাকে বলে দিন, কেন আমি গাছের ডাল ধরতে পারলাম না, কেন গাছ আমাকে রেখে পালিয়ে গেল? হযরত আব্দুল মুত্তালিবকে বলল, ও আব্দুল মুত্তালিব, আপনি যে স্বপ্নটা দেখেছেন, যে গাছের খাবারটা দেখেছেন, যে সন্তানটা আপনার বংশ থেকে আসবে, ওই ছেলেটা উপযুক্ত হওয়া পর্যন্ত আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন না। ওই ছেলেটা পৃথিবীর জমিনে উপযুক্ত হওয়া পর্যন্ত আপনি থাকবেন না, আপনি বিদায় নিয়ে চলে যাবেন। এই কারণে আপনি ওই গাছটাকে ধরতে পারেননি। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আব্দুল মুত্তালিব, স্বপ্ন আপনার ঠিক আছে, আপনার নসিব ভালো, খুশনসিব আব্দুল মুত্তালিব, আপনার বংশ থেকে এমন একটা ছেলে আসবে যে ছেলেটাকে পূর্ব পশ্চিমের মানুষেরা মেনে চলবে, কুরাইশ গোত্রের মানুষেরা মেনে চলবে। কিছু ছেলেরা দুশমন হবে, কিন্তু তাকে কিছুই করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাকে কিছুই করতে পারবে না। আব্দুল মুত্তালিব স্বপ্নের ব্যাখ্যাটা শুনে এসে নিজের বেটা আবু তালেবকে ডেকে বলেছিলেন, আবু তালেব, আমি স্বপ্নের ব্যাখ্যা শুনেছি যে একটা ভালো স্বপ্ন দেখেছি, আর আমার স্বপ্নের ব্যাখ্যা যা শোনানো হয়েছে, আমার গোত্র থেকে একটা লিডার সন্তান আসবে যাকে সারা দেশের মানুষ মেনে চলবে। আবু তালেব, মনে হয় সেই ছেলেটা তুমি হবে। আসলে কি ওই ছেলেটা আবু তালেব? হযরত জাদা আবু তালেব এই স্বপ্নটার ব্যাখ্যা শোনার পরে, আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পরে, হযরত আবু তালেব আমার নবীর কাছে স্বপ্নের কথাটা বারবার শুনিয়ে বলতেন। এই স্বপ্নের কথাটা বারবার আমার নবীকে শোনাতেন। ও বেটা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, তুমি আমার আব্বা জানের দেখা সেই স্বপ্ন, আমার আব্বা তোমার দাদুজি আব্দুল মুত্তালিব তোমাকে নিয়ে
হাজারে আসওয়াদ পাথরের কাছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলেন। ও বাবা ছেলে মুহাম্মদ, তুমি করে সেই তোমার দাদু আব্দুল মুত্তালিবের দেখা স্বপ্নের সুফল। ও আমার আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহ নবী চাচা আবু তালেব মাঝে মাঝে নবীকে এই স্বপ্নের কথাটা বলতেন, কিন্তু এই স্বপ্নটা দেখার সময়ে আল্লাহ নবীর আব্বা তখনও পৃথিবীতে আসেননি, আল্লাহ নবীর আব্বা তখনও পৃথিবীতে জন্ম নেননি। আল্লাহ নবীর আব্বা যান হযরত আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি জন্ম করেন, তিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন। তিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই আব্দুল্লাহ সম্মান এত ইজ্জত ছিল, মক্কার মানুষেরা ছোট বড় সবাই আব্দুল্লাহকে ভালোবাসতেন, স্নেহ করতেন, ছোটরা বড় সম্মান করতেন, ভালোবাসা দেখাতেন। ও আমার ভাইরা, মক্কার বুড়ি বুড়ি মহিলারা জওয়ান জওয়ান যুবতী মেয়েদেরকে বলতেন, ও মেয়েরা তোমরা কি পারো না এই মক্কার যুবক আব্দুল্লাহকে শাদী করে নিজের জীবনটাকে ধন্য করতে কি পারো না? আল্লাহর বান্দারা জওয়ান যুবকেরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে শিয়ানা হলেন, আস্তে আস্তে জওয়ান হলেন, যুবক হলেন, বিয়ের উপযুক্ত হয়ে গেলেন। আল্লাহ নবী দাদুজি আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর আব্বা যান, আল্লাহ নবী দাদুজি বললেন, ও বেটা আব্দুল্লাহ তুমি বড় হয়ে গেছো বাবা, বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছো বাবা, আমি তোমার জন্য ইসরিফে আব্দুল ওয়াহাব জুহরির একটি বাচ্চাকে দেখেছি বাবা, আব্দুল ওয়াহাব জুহরির একটি কন্যা আছে। ও বাবা আব্দুল্লাহ তুমি যদি রাজি থাকো, তুমি যদি এই বিবাহে রাজি থাকো, আমি তোমার সঙ্গে আব্দুল ওয়াহাব জুহরির কন্যা আমিনার সঙ্গে শাদীর ব্যবস্থা করে দেব, বিয়ের ব্যবস্থাটা করে দেব। হযরত আব্দুল্লাহ বলেছিলেন, আব্বা আপনি যাতে খুশি, আপনি যাতে রাজি, আমি আব্দুল্লাহ তাতে রাজি। জোরে ভাই সুবহানাল্লাহ। আব্বা আপনি যাতে খুশি, আমিও তাতে রাজি। আমার বাবাজিরা, আল্লাহর নবী আব্বাজান হযরত আব্দুল্লাহ এবং আব্দুল মুত্তালিব বাপ বেটা বিয়ের জন্য বার হয়েছে মক্কা থেকে ইয়াসরিফে যাবেন, মদিনাতে। সেখানে আব্দুল ওয়াহাব জুহরির কন্যার সঙ্গে বিয়ে হবে। রাস্তার প্রতিমধ্যে কাবিলায়ে জাহরান গোত্রের একটি গোত্র পড়ে, ওই গোত্রের কাছে একটা মহিলা চুক্তি মেরে দাঁড়িয়ে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ একটু দাঁড়াবেন। তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, আব্দুল্লাহ ও আব্দুল্লাহ আপনি যদি আমার সঙ্গে একবার সহবাস করেন, আমি আপনাকে 100 উট পুরস্কৃত করব। কত উট? জোরে বলেন। 100 উট। যে জামানায় ওই মেয়েটাই অফার দিয়েছে, জামানাটা কিসের জামানা? জাহেলিয়াতের জামানা, মূর্খের জামানা। মানুষ ব্যভিচারটাকে দোষের মনে করত না, কিন্তু হযরত আব্দুল্লাহ বলেছিলেন আম্মাল হারাম, কথাটা শুনলে আপনি চমকে যাবে। তিনি কবিতার আকারে আবৃত্তি করে বললেন, আম্মাল হারাম ফাল মামাতু দুনা। হে মহিলা, तुझसे हराम कारी करने से मेरे मर जाने को मैं बेहतर समझता हूँ। जोरे बोलूं सुबहानाल्लाह। মহিলা তোমার সঙ্গে অপকর্ম, অশ্লীল অন্যায়, পাপ, জঘন্য, ব্যভিচারের মতো অন্যায় কাজ করার তুলনায় আমি আব্দুল্লাহর এই মুহূর্তে মৃত্যু ভালো মনে করি। জোরে হবে না? আমি বলেছি রাসূলুল্লাহ প্রত্যেকটি আব্বা পবিত্র, প্রত্যেকটি মা পবিত্র, প্রত্যেকটি আব্বা সম্মানিত। একবার জোরে বলেন। হ্যাঁ, নবীর কোন আব্বা মা কেউ আম্মা আমেনা আব্দুল্লাহ থেকে নিয়ে রাসূলুল্লাহর আব্বা আব্দুল আপনার সেই আম্মাজান হাওয়া এবং আব্বা আদম আলাইহিস সালাম পর্যন্ত একটা আব্বা মা কেউ কোনোদিন কোনো মুহূর্তে ব্যভিচারের মতো এরকম নোংরা কাজে কোনোদিন লিপ্ত হননি। জোরে বলেন। তাহলে ঐতিহাসিকরা আখির জামান নবী মুহাম্মদের চরিত্রে কলঙ্কিত করবে। আল্লাহ নবীর ফুলের মতো চরিত্রে দাগ লাগিয়ে বলবে, আল্লাহ নবী আখির জামানার নবী 40 নম্বর পিতা ব্যভিচারে লিপ্ত ছিল, 40 নম্বর মা ব্যভিচারিণী ছিল। না, অত নম্বর
পিতা ব্যভিচার ছিল, ব্যভিচারী ছিল, ব্যভিচারিণী 20 নম্বর মা ব্যভিচারিণী ছিল। না না, আল্লাহ নবী প্রত্যেকটি আব্বা মা পবিত্র এবং সম্মানিত ছিল, কেননা তাদের বংশ থেকে, তাদের চ্যানেল থেকে, তাদের ঔরসজাত থেকে আখির জামানার নবী আসবে, তার সম্মান ক্ষুণ্ণ হবে, ইজ্জত নষ্ট হবে। এই কারণে কেউই ব্যভিচার ব্যভিচারিণী ছিলেন না। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ ওই মহিলাটাকে এই কথাটা বলে সোজা তিনি বেরিয়ে পড়েছেন। মহিলার সঙ্গে টোটাল কোনো কথা বললেন না। মহিলাটার চক্ষু চড়ক গাছে উঠে গেল। মহিলাটা অবাক হয়ে গেলেন, মহিলাটা আশ্চর্য হয়ে গেলেন। একই সম্মানিত মানুষ, একই চরিত্রবান মানুষ, এই মূর্খের যুগের মানুষ হওয়ার পরেও আব্দুল্লাহর কথা শুনে মহিলাটা আশ্চর্য হয়ে গেল, অবাক হলেন। হযরত আব্দুল্লাহ কোনো কথা বললেন না, সোজা সফরে বেরিয়ে পড়েছেন। এই সফরে নবীর আব্বা হযরত আব্দুল্লাহ শাদী হয়ে গেল, বিবাহ হয়ে গেল। সার সংক্ষেপ করে বলি, আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ, আম্মা জান হাওয়া, আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যেদিনে প্রথম রাতে সহবাস করলেন, ফি আউয়ালি রাজব, রজব মাসের পয়লা তারিখ, লাইলাতুল জুমআ, জুমা রাতে তিনি তার মা জননী হযরত আমেনার সঙ্গে আব্বা আব্দুল্লাহ সহবাস করলেন। আল্লাহ নবীর আব্বা হযরত আব্দুল্লাহ শ্বশুর বাড়িতে সালাসাত আইয়ামিন, 3 দিন শ্বশুর বাড়িতে থাকলেন। আল্লাহর বান্দারা, ও আমার মা বোনেরা, 3 দিন শ্বশুর বাড়িতে থাকলেন। রজব মাসে 1, 2, 3, শুক্র, শনি এবং রবিবার 3 দিন শ্বশুর বাড়িতে থাকার পরে আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ ওখান থেকে বেরিয়ে পড়েছেন। আপন আলাই মক্কার মাতৃভূমিতে ফিরে আসেন। হযরত আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, বাপ বেটা দুইজনে স্ত্রী থেকে বিয়ের কাজ সমাধা করে এবারে মক্কার পথে পাড়ি দিয়েছেন। মক্কার পথে আসতে আসতে ওই কাবিলায় জাহরান গোত্রটা পৌঁছে গেল। ওই কাবিলাগণ জাহরান গোত্রের কাছে পৌঁছে গেল। হযরত আব্দুল্লাহ তাকিয়ে দেখলেন, তখনও পর্যন্ত ওই মহিলাটা চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু না না, আজ থেকে কিছুদিন আগে মহিলাটা যে কথা বলছিল, আজকে টোটাল কিছু বলে না, কোনো কথা বলে না। মহিলাটা চুপটি মেরে দাঁড়িয়ে, মহিলাটা কোনো কথা বলা না বলায় হযরত আব্দুল্লাহ মহিলাটাকে বলে ফেললেন, আয় মহিলা, আজকে দিন তো পেশ কুছ নেই করতি, আজকে দিনে তো তুমি কোনো কথা বলো না, আজকে দিনে তো তুমি কোনো কথা বলো না, চুপটি মেরে কেন দাঁড়িয়ে? না না, নবীর আব্বা আব্দুল্লাহ অপকর্ম করার কথা এখন মনে হয়নি। নাউযুবিল্লাহ, না না, তিনি অপকর্ম করার জন্য মহিলার কাছে কথাটা বলেননি। না না, হযরত আব্দুল্লাহর মনে মনে জাগল, আল্লাহ, মহিলাটা অত্যন্ত অপরূপা, হাসিনা জামিলা, খুবসুরত মহিলা, চেহারাটা বড় সুন্দরী, অত্যন্ত ধার্মিকা মহিলা, আল্লাহ ওয়ালি মহিলা। এই মহিলাটা একজন আলিমা মহিলা, একজন জ্যোতিষী মহিলা। কিন্তু না না, এই সম্ভ্রান্ত পরিবারের এত সম্মানীয় মহিলা হওয়ার পরেও আমার সঙ্গে কেন এই অপকর্মের প্রস্তাবটা দিল? পিছনে কি কোনো রহস্য আছে? ভিতরে কি রাজ আছে? ভিতরে কি গোপন বিষয় আছে? আমাকে জানতে হবে। এই জন্য মহিলাকে বললেন, এ মহিলা, আজকে দিনে কিছুই বলো না কেন, কি হয়ে গেল? মহিলাটা বলল, আব্দুল্লাহ, ও হযরত আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমি কোন ব্যভিচারিণী মহিলা নই, আমি অসৎ চরিত্রবান মহিলা নই, আমি কোন ব্যভিচারিণী মহিলা নই। ও হযরত আব্দুল্লাহ, আমি আমার যৌন ক্ষুধা নিবারণের জন্য আপনার কাছে ব্যভিচারের প্রস্তাব দিই না, আমি আপনার কাছে সহবাসের প্রস্তাবটা দিই না। ও হযরত আব্দুল্লাহ, আমি তওরাত কিতাবে পড়েছি, আখির জামানার নবী যিনি হবেন তার নাম হবে মুহাম্মদ, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার 2 চোখের মাঝখানে থাকবে নবুয়তের চিহ্ন থাকবে, বিশ্ব নবীর নূর মোবারক, আখির জামানার নবীর নূর থাকবে। ও হযরত আব্দুল্লাহ, আপনি যেদিন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমি দেখলাম আপনার কপালে আখির জামানার নবীর নূর মোবারক আপনার কপালে
চাবুক মারছিল, আপনার কপালে ঝিলিক মারছিল। ও আব্দুল্লাহ, আমি তাওরাত কিতাব পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম, ও রব্বুল আলামিন, আপনি আমাকে নারী করে পাঠিয়েছেন, আমি জীবনে মুহাম্মাদের আব্বা হতে পারবো না, আখিরি জামানার নবীর বাবা হতে পারবো না। তাহলে আল্লাহ একটা অপশন বাকি আছে, আমি একজন রমণী সন্তান পাবে মায়ের উসিলায় পৃথিবীতে আসে, ওগো আমার আল্লাহ, আপনি আমাকে ওই আখিরি জামানার নবীর মা হিসাবে কবুল করুন। ওই সন্তানটাকে আমার গর্ভে ধারণ করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হয়ে যাব, আমি সম্মানীয় মা হয়ে যাব। এই কথাটা বলে আল্লাহর কাছে দোয়া করতাম। ও আব্দুল্লাহ, আমার নসিবটা বড় খারাপ, আমার কপাল বড় খারাপ। ও আব্দুল্লাহ, আমি এই কারণে কাবিলার সোমান ভক্তের কাছে দাঁড়িয়ে আছি, কখন নবীর আব্বা যাবে, তার কাছে যদি একবার উটের লোক দেখিয়ে একবার সহবাস করতে পারি, আমার গর্বের ভিতরে আখিরি জামানা নবী চলে আসবে, আখিরি জামানা নবী পৌঁছে যাবে। কিন্তু আমার নসিব খারাপ। ও আব্দুল্লাহ, আগে বলুন, এই সফরে কি আপনার বিয়ে হয়েছে? এই সফরে কি আপনার শাদী হয়েছে? জাদ আব্দুল্লাহ বললেন, জি খান, এই সফরে আমার বিয়ে শাদীর কাজ সম্পন্ন হলো। মহিলাটা বললেন, আব্দুল্লাহ, আপনার স্ত্রীর সঙ্গে সহবাস হয়ে গিয়েছে। ও আব্দুল্লাহ, আমি আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি, আপনার কপাল থেকে নবী পাকের নূর মুবারক, যে মেয়েটার সঙ্গে আপনার শাদী হলো, ওই মেয়েটার গর্ভে পৌঁছে গিয়েছে। ওই মেয়েটা যতদিন দুনিয়ার বাদশাহ রহমাতুল লিল আলামিনের মা হয়ে গেছেন, তিনি ধন্যবান হয়ে গিয়েছেন, তিনি বড় সৌভাগ্যবান মহিলা হয়ে গিয়েছেন। ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আপনার সন্তানের জানের শত্রু হবে ইহুদিরাও, তবে আমি আপনাকে সাবধান করি, ইহুদিদের থেকে বড় সাবধানতার সঙ্গে লালন করবেন, পালন করবেন। কেননা ওই ছেলেটার জানের শত্রু ইহুদিরা হবে। কিন্তু না না, আল্লাহ নবীর আব্বা যান এদিকে 6 মাস নবী আমার মায়ের গর্ভে, আল্লাহ নবীর আব্বা হযরত আব্দুল্লাহ বিদায় নিলেন। আল্লাহ নবীর আব্বা যান বিদায় নিয়ে চলে গেলেন, নবী আমার মায়ের গর্ভে 8 মাস 12 দিন অবস্থান করলেন। ও আমার মায়েরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, নবী পাকের আব্বা বিদায় নিলেন, আব্বা যান চলে গেলেন, নবী পাকের মা জননীর চোখ দিয়ে দত্তার করে পানি গড়ে যায়। আর আমার স্বামী চলে গেলেন, জীবনের সঙ্গী হারিয়ে গেলেন, জনমের মতো সঙ্গী চলে গেলেন। যার সঙ্গী হারিয়েছে সে বোঝে সঙ্গী হারানো কষ্ট কতটা। যার সঙ্গী হারিয়েছেন, যার অর্থাৎ তিনি বিবি হারিয়েছেন, ওই পুরুষটা জানে বিবি হারানোর কষ্ট কতটা বেশি। আল্লাহর বান্দা বান্দীরা, নবী পাকের আম্মা জান বলেন, আমার রাত দিন স্বামী চলে যাওয়া বেদনা দুঃখে রাত দিন অতিবাহিত হয়। এদিকে মক্কার মেয়েরা বলে, ও আমেনা, এ স্বামীকে গো আমেনা, কিছুদিন হলো তুমি বিয়ে করলে, এই 6 মাসের মধ্যে তোমার স্বামীকে খেয়ে ফেললে, 6 মাসের মধ্যে স্বামী তোমার চলে গেল। মক্কার মেয়েরা এত মূর্খা ছিল, এত মূর্খ ছিল, এত জঘন্য ছিল। এদিকে স্বামী চলে যাওয়ার বেদনা, এত ভারাক্রান্ত হৃদয়ের মহিলার পাশে দাঁড়িয়ে তার কাছে সাহায্য করা তো দূরের কথা, তাকে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা। মক্কার মেয়েরা মা আমেনাকে টিটকিরি করে, মা আমেনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহর বান্দারা, 1 তারিখে মক্কার মেয়েরা সময় আব্দুল মুত্তালিবের কাছে যে বলে, ও আব্দুল মুত্তালিব, এই স্বামীকে গো বৌমাকে আপনি আর মক্কাতে রাখবেন না, এই স্বামীকে গো বৌমাকে মক্কাতে না রেখে স্বামীকে গো বৌমাকে তাড়িয়ে দিন, হাঁকিয়ে দিন। এ যদি থাকে আমাদের স্বামীগুলো বিদায় নেবে, এ অপায়া, এর মুখ দেখলে আমাদের দিন ভালো যাবে না, আমাদের দিনটা ভালো যাবে না। এই স্বামীকে গো বৌমাকে তাড়িয়ে দিন। জাদ আব্দুল্লাহ, আব্দুল
আব্দুল মুত্তালিব দাদু যান মক্কার মেয়েদের চাপে পড়ে অগত্যা হযরত আমিনার জন্য বাত হাতে ছোট্ট কুঠির বেঁধে দিলেন। ওই কুঠিরের ভিতরে রাত দিন দিন রাত দিন আম্মা আমিনা অতিবাহিত করেন। একদিকে মক্কার মেয়েরা তাকে এক করে দিল, আলাদা করে দিল, তাকে বয়কট করলো। অপরদিকে আল্লাহ নবীর আম্মা জানের আব্বা আব্দুল্লাহ চলে যাওয়ার বিদায়ের এই হৃদয়ে বিরাট ভারাক্রান্ত হৃদয়ে মা আমিনা বলেন 2 মাস 12 দিন আমার চোখ নিয়ে দাঁড় করে পানি গড়ে যায়, আমার স্বামী চলে গিয়েছে। অপরদিকে মক্কার মেয়েরা আমাকে তাড়িয়ে দিয়েছে। দুটি কষ্ট আমার মধ্যে বিরাজ করে। দুটি কষ্টের বিনিময়ে আল্লাহ নবীর আম্মা জান রাত দিন চোখ দিয়ে পানি গড়ে যায়। তবে আম্মা জান বলে আমার গর্ভে বাচ্চা আছে কি নাই জানতাম না, খবর রাখি না। তবে আমি মাঝে মাঝে স্বপ্ন দেখতাম, কে যেন বলতো ও আমেনা আপনার গর্ভে একটি বাচ্চা আছে, ওই বাচ্চাটা পৃথিবীতে ভূমিষ্ঠ হলে সুম্মা সুম্মিহি মুহাম্মাদ, ওই ছেলেটার নাম আপনি মুহাম্মদ রাখবেন। অফিস সামাই আহমদ, ওই ছেলেটার নাম আকাশে হবে আহমদ। দুনিয়ায় ভূমিষ্ঠ হলে আপনি তার নামটা মুহাম্মদ রাখবেন। হযরত আম্মা জান আমিনা বলেন আমার গর্ভে বাচ্চা আছে কি আমি কিছুই খবর রাখতাম না। ওয়ালা সাকলা, আমার শরীরে কোনো ভারী ভারকামাতা ছিল না, আমার শরীরে কোনো ওয়েট মনে করতাম না, ভারী ছিলাম না, না খাওয়ার মধ্যে কোনো রুচিকতা ছিল না, শরীরে অস্বস্তি ছিল না, কিছুই ছিল না। স্বাভাবিক মহিলার মতো ছিলাম, স্বাভাবিক মহিলাদের মতো জীবন যাপন করছিলাম। একদিন রাত্রে আবার স্বপ্ন দেখি জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে স্বপ্ন যোগে জানিয়ে দেয় ও আমেনা আমি ইব্রাহিম খলিলুল্লাহ আপনাকে বলি আপনার গর্ভে একটি বাচ্চা আছে, ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হলে ওই বাচ্চাটির নাম আপনি মুহাম্মদ রাখবেন। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? কোন নবীর আলোচনা করতে বসেছি। নবী পাকের দাদু আব্দুল মুত্তালিব বলেন আমি কাবার চত্বরে ঘুমিয়ে থাকতাম, আল্লাহর কাবার ভিতর থেকে মাঝে মাঝে গায়েবী আওয়াজ ভেসে আসতো, আব্দুল মুত্তালিব আপনার মরা বেটা আব্দুল্লাহর ওরস থেকে যে বাচ্চাটা পৃথিবীতে আসবে ওই বাচ্চাটার নাম আপনি মুহাম্মদ রাখবেন। জোরে হবে না? আর একটু জোরে বলা যাবে না? তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আপনার মরা বেটার সন্তানটার নাম আপনি মুহাম্মদ রাখবেন। আমার ভাইরা সংক্ষেপ করছি, আল্লাহর নবী আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভ থেকে জি আমার নবী পাক পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবেন যে রাতে, সেই রাতে আসমানের তারকাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে মা আমিনার ঘরে পড়েছে। যেটা বলে তরুলতা গাছ গাছালিগুলো, মক্কার বড় বড় খেজুর গাছগুলো মা আমিনা বলছে আমার ঘরে ছিঁড়ে ছিঁড়ে পড়ে। আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস বলে আমি উঠে রাস্তা বনের ভিতরে ঢুকে পড়লাম। উঠে রাস্তা বনের ভিতর থেকে দেখতে পেলাম উটগুলো তারা তাদের জবানে বলছে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। ও আমার বাবা, তামাম কায়নাত এই রাত্রে খুশি হয়েছিল, তামাম সৃষ্টি জগৎ এই রাত্রে খুশি হয়েছিল। ও আল্লাহর বান্দারা, ওই রাত্রে দেখতে পাওয়া গেল ঠাকুরগুলো মূর্তিগুলো একা একা সাজদারে হয়ে গেল, একা একা ভেঙে ভেঙে আল্লাহ জমিনে পড়ে গেল। যারা আগুন পূজা করে, দীর্ঘদিন আগুন জ্বালিয়ে জ্বালিয়ে পূজা করে, যে আগুনকে নিভাতে দেয় না, ও আল্লাহর বান্দারা দেখতে পাবেন আমার নবীর বিলাদাতের কারণে, আল্লাহ নবীর বিলাদাতের সম্মানে আগুন পূজারকদের ওই অগ্নিকুণ্ডটা, ওই আগুনের প্রদীপগুলো নিভে গিয়েছিল, আগুনের প্রদীপটা নিভে গিয়েছিল। ওই সময় মক্কার জ্যোতিষীরা বলেছিল ও আগুন পূজারকেরা, ও মূর্তি পূজারকেরা, আর মূর্তি পূজা চলবে না, আর আগুন পূজা চলবে না। হেদায়েতের রাহবার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গিয়েছে। আর একটু জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর
মূর্তি পূজা চলবে না, আর আগুন পূজা চলবে না। হেদায়েতের রাহবার চলে এসেছে। ও আল্লাহর বান্দা বান্দীরা, মা জননী আমেনা বলেন, আমি ঘরের মধ্যে অবস্থান করে আছি, রাত দিন আমার কান্নায় যায়, কিন্তু যে রাতে আমার মুহাম্মদ পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, আমি দেখি না আমার ঘরের মধ্যে দুইজন মহিলা প্রবেশ করলেন। একজন মহিলা আমাকে ডাকছিল, মা আমেনা, ও মা আমেনা, উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন। আপনার গর্ভ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মা, পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা জন্ম হবে। আপনি শ্রেষ্ঠ মা, আপনি ভাগ্যবতী রমণী, আপনি সৌভাগ্যশীল রমণী। ও আমেনা, আপনি উঠে পড়ুন, উঠে পড়ুন। আম্মা জান হযরত আমেনা বলেন, আমি ঘুমের মাধ্যমে ওই মহিলাটাকে প্রশ্ন করলাম, মা আপনার পরিচয় কি, কোথা থেকে এসেছে? উনি বলেন, আমি গোলাম মারিয়াম, আল্লাহ তাআলা জান্নাতি রমণী। ও আম্মা আমেনা, আল্লাহ জান্নাতি রমণী, আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। আপনার গর্ভ থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হবে, ওই বাচ্চা নার্সিং এর জন্য, ওই বাচ্চা ধন্যী ধাত্রী হিসাবে আল্লাহ পাক আমি ঈসা নবীর মা মারিয়ামকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। ও আমেনা, উঠে বলুন। আম্মা জান আমেনা বলছেন, আরেকজন মেয়ে নিকটে আমাকে ডাকে, মা আমেনা, উঠে বলুন। আমি জিজ্ঞাসা করলাম, মা আপনার পরিচয় কি, আপনার ঠিকানা কি? তিনি বললেন, আমি গোলাম আসিয়া, আল্লাহ জান্নাতি রমণী, আমি গোলাম ফেরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। ও মা আমেনা, তাড়াতাড়ি উঠে পড়ুন। আপনার গর্ভ থেকে এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ মানবের জন্ম হবে, পৃথিবীর শান্তির অগ্রদূত জন্ম হবে, পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা জন্ম হবে। আপনার সম্মান অনেক বেশি, আপনার ইজ্জত অনেক বেশি। আম্মা জান আমেনা বললেন, আমার ঘুম ভেঙে গেল। দুইজন ছাত্রী, দুইজন নার্সিং এর জন্য দুইজন রমণী আমার ঘরে প্রবেশ করলেন। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, আম্মা জান বলে, আমার গর্ভ থেকে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেটা জন্ম হয়ে গেল, আমার মুহাম্মাদের জন্ম হয়ে গেল। আমি দেখলাম, রাওয়াইতু কুসুরাশ শাম, আমার মুহাম্মাদের চেহারাটা তো জ্যোতির্ময় ছিল, এত নূরানি ছিল। আমি দেখেছিলাম, রাওয়াইতু কুসুরাশ শাম, ওই রাত্রে আমি আমেনার স্বামীর বড় বড় প্রাচীর গুলো, বড় বড় অট্টালিকা গুলো আমি আমেনা নিজ চোখে দেখতে পেয়েছিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমেনা বলে, আমার বাচ্চাটা সাধারণ বাচ্চার মতো জন্ম হলো না, আমার বাচ্চাটা সাজদারত অবস্থাতে জন্ম হয়েছে। আর একটু জোরে হবে না? কি অবস্থায়? সাজদা হালাতে জন্ম হয়েছে। তবে যে মারিয়াম আর আসিয়া রাদিয়াল্লাহু আনহা, আসিয়া নাই আসিয়া, আমার আলিফ সিন দিয়ে এই আসিয়া মানে হচ্ছে উঁচু বালাখানা, মজবুত বালাখানা। হযরত আসিয়া ছিলেন ঈমানের দিক থেকে ফিরাউনের কাছে অত্যন্ত মজবুত বালাখানার মতো একজন অটল অবিচল কংক্রিট একজন মহিলা। ঈমানের ক্ষেত্রে তিনি ফিরাউনের কাছে কোনো স্যাক্রিফাইস করেননি, বাবাজি তার কাছে কখনো মাথা নত করেননি। হযরত আসিয়া ঈমানের ক্ষেত্রে তিনি অটল অবিচল দাঁড়িয়েছিলেন। একবার জোরে বলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের সময় আল্লাহর নবী মা খাদিজাকে সালাম দিয়ে বলেছিলেন, খাদিজা তুমি অনেক আগে চলে যাচ্ছ, খাদিজা তুমি বিদায় নিচ্ছ, খাদিজা আমার সালামটুকু তুমি মারিয়াম এবং আসিয়াকে পৌঁছে দেবে। কেন? ওই মারিয়াম আর আসিয়ার সঙ্গে আমি রাসূলুল্লাহ জান্নাতের শাদীর ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন। ওই দুইজন আমাকে আল্লাহ বিবি করে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার বাবাজি ভাইরা, আল্লাহ ওয়ালারা, নবী আমার সাজদারত অবস্থায় জন্ম হলেন। আমার নবী পাক সাজদায় পড়ে তিনটে কথা বলেছিলেন। তিনটি কথা। এক নম্বর কথা হলো আল্লাহু আকবার কাবীরা, দুই নম্বর কথা হলো আলহামদুলিল্লাহি কাসীরা, তিন নম্বর কথা হলো সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন।
আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কিছু কিছু বক্তা ওয়াইজ বলেন নবীজি জন্মের পরে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন। বসিরহাট আল্লামা হুজুর বলেছেন এটা জাল মিথ্যা বানোয়াট কথা, এমন কথা বিশ্ব নবী বলেননি। তবে আল্লাহর নবী জন্মের পরে তিনটি কথা বলেছিলেন। এক নম্বর কথা হলো আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ মহান। দুই নম্বর কথা হলো আলহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহর প্রশংসা আমি মুহাম্মদ বেশি বেশি করি। তিন নম্বর কথা হলো সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করলেন আমার আল্লাহ এমনি আমার নবীর নাম মুহাম্মদ রাখেননি, পছন্দ করেননি। মুহাম্মদ মানে কি জানেন? চরম প্রশংসিত। একটা জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মতো প্রশংসা কেউ করতে পারেনি, নবীর মতো তারিফ কেউ করতে পারেনি। আল্লাহ নবীকে আল্লাহ এই জন্য নাম রেখেছেন মুহাম্মদ। আপনার সন্তানের নামও যদি মুহাম্মদ রাখেন, কিয়ামতের মাঠে কিতাবের মধ্যে এসেছে, উম্মু সিয়ারের মধ্যে এসেছে, আল্লাহ মুহাম্মদকে ডাকবেন, ও মুহাম্মদ। যেই মুহাম্মদ বলে ডাকবেন দেখা যাবে আমার নবীও উঠবে, যত মুহাম্মদ নামীয় সন্তান ছিল সবাই উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এই আমার হাবিব মুহাম্মদকে ডেকেছে, তোমরা কেন উঠলে? বলে আল্লাহ আমাদের নাম তো মুহাম্মাদের নামে না। এখন যদি বলেন আমার আল্লাহ পাক বলবেন যা তোদের আব্বা মা আমার আখিরি জামানার নবী, আমার প্রিয় মাহবুব, আমার প্রিয় পছন্দের বান্দা মুহাম্মদ নামের সঙ্গে নাম মিলিয়ে তোদের নাম রেখেছিল, যাও তোদেরকে আমার রাসূলুল্লাহর নামের ওসিলাতে খাতিরে তোদেরকে বিনা হিসাবে নাজাত করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নাজাত করে দিলাম যে আমার নবীর মতো প্রশংসনীয় বান্দা কেউ হয়নি, হবে না। নবীজি নামাজ পড়তেন, পা গুলো ফেটে ফুলে ফেপে রসানি করে যেত, রস বার হতো। রাসূলুল্লাহ সাহাবীরা বলতেন হুজুর কদ গফরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ আপনার আগে পিছে সব গুনাহকে maaf করলেন। হুজুর আপনি এত নামাজ পড়েন, আপনাকে অত নামাজ পড়া লাগবে না, আপনি অত একটু বিশ্রাম নিন, একটু স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করুন, আপনি একটু ক্লান্ত শরীরে একটু বিশ্রাম নিন। নবীজি বলতেন ওয়ালা আকুনু আবদান শাকুরা, তোমরা কি চাও না আমি রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর একজন শুকরগুজার শুকরিয়া আদায়কারী বান্দাকে আমি রাসূল হতে পারি না? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আর আমাদের তো প্রশংসাই আছে, এই কথা বলেন না কেন? খাওয়া শুরুতে বিসমিল্লাহ বলে খাই না, খাই কি? শাদী বাড়ি গিয়েছে, খাওয়া দাওয়া করেছে, শুরুতে না বিসমিল্লাহ পড়েছে, খাওয়া দাওয়া শেষে একবার আলহামদুলিল্লাহ তো দূর কিনা বলছে গোশতটা ঠিক ভালো মতন হয়নি, বাছুর গোশত, কথা বুঝলেন না? পটল আর রসাটা ভালো ঠিক টেস্ট হয়নি, কত রকমের কথা, কথা ঠিক না? অন্তত ইমানদারের দায়িত্ব ছিল আল্লাহ যা খাইয়েছেন শুরুতে বিসমিল্লাহ বলা, শেষে কি বলা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি খুশি যা আল্লাহ আমাকে খাইয়েছেন, যা খাওয়া আপনি শাদী বাড়ি খান বা বাড়ি খান, যেখানেই খান, যতটুকু খাইয়েছেন, যে অবস্থায় যেমনটা খেয়েছেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন। বাবাজি সময় এলাকার আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা রাসূলুল্লাহ বলেছেন আত-তাঈমুশ শাকির, শুকরিয়া আদায়কারী একজন খানেওয়ালা কাস-সাইমিস সাবির, ধৈর্যশীল রোজাদারের ন্যায়। একটা জোরে বলেন মানে একজন নফল রোজা করছে, নফল রোজা করলে যতটা নেকি যতটা মর্যাদা, আপনি খানা খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলে ততটা মর্যাদা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? জি আমার বাবাজিরা, যে আমার বাবাজিরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন শুকরিয়া আদায় করে খেলে আল্লাহ খুশি হয়। আপনি আল্লাহর প্রশংসা করলে আল্লাহর নবী বলেছেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ, জান্নাতে সর্বপ্রথম তাকে ডাকা হবে আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা এই পৃথিবীতে খুশহালি বদহালি, ব্যবসায় লাভ হয়, লোকসান হয় না, এই লস হয় না, হয় না, চাষে লাভ হয়, লসও হয়, রোগও আসে, সুস্থ হয়, সুস্থ হালাতে আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলেও তাও আল্লাহর প্রশংসা করুন, আল্লাহ যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ। কথা ঠিক না? এই যে কথা বলেন না কেন? আল্লাহ আমাকে যা বানিয়েছে শুকরিয়া করতে হবে না, হবে না? হবে না?
কেন আল্লাহ আমার থেকে আরো একজন মানুষ হয়তো আরো খারাপ বানিয়েছে। আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, আর একজনকে সুস্থ রাখেন। যে অন্ধ তারও শুকরিয়া করা দরকার। একজন অন্ধ, অন্তত আমার চোখ নেই, হয়তো আমি কানে শুনতে পাই। আর একজন আমার মতো একজন আল্লাহর বান্দা আছে, সে কানেও শুনতে পায় না। যার চোখ কান দুটোই নেই, তাকে এতটুকু অন্তত আল্লাহ শুকরিয়া করা দরকার। আমার দুটো তো পা আছে, আমি হেঁটে চলতে পারি। আমার একজন ব্যক্তি আছেন যার চোখ কান নাক পা কিছুই শক্তি নেই, কিছুই করতে পারে না। এমনটা আছে না? এক কথায় আল্লাহ পাক যাকে যে অবস্থায় রাখে, যে হালাতে রাখে, তার প্রশংসা যদি আমি আপনি করতে পারি, আল্লাহ সর্বপ্রথমে ডাকবেন, এসো আমার প্রশংসাকারীরা, যাও আউয়ালু মা ইউদা ইলাল জান্নাহ, সর্বপ্রথম আমার জান্নাতে চলে যাও। জান্নাতের মধ্যে আমি আল্লাহ আমার প্রশংসাকারী বান্দা বান্দীকে দিতে বড় ভালোবাসি। জোরে হবে না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। এই মক্কার মেয়েরা আমার নবীর আম্মা জানকে তাড়িয়ে দিয়েছিল। নবীর আম্মা কোন জায়গায় অবস্থান করছেন? বলেন জায়গাটা কোথায়? বাতহা, ওই জায়গাতে অবস্থান করছেন। রাসূলুল্লাহ জন্ম হয়ে গেল, সকাল হয়ে গেল, সারা মক্কার গলিতে গলিতে ছড়িয়ে পড়লো। মক্কার সরজমিনে এত সুন্দর বাচ্চা জন্ম হয়েছে, না ইতিপূর্বে কখনো জন্ম হয়নি, আর কখনো এমন বাচ্চা পৃথিবীর কোথাও আসেনি। এত সুন্দর বাচ্চা মক্কার জমিনে জন্ম হয়েছে। জেনে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমার আল্লাহ আমার ভাই ইউসুফকে অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, আমি মুহাম্মদকে আল্লাহ সম্পূর্ণ ছাড়া পৃথিবীর সমস্ত সৌন্দর্য আল্লাহ আমি মুহাম্মদকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি লবণাক্ত, আমার ভাই ইউসুফ বলেন সাদা ধবধবে ফর্সা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে তৎকালীন জামানার মিশরের নারীরা কি করেছিল? হাত কেটেছিল। মা আয়েশা বলেন, ও মিশরের নারীরা, আজকে যদি তোর হায়াতে বেঁচে থাকতিস, আমার স্বামী আমার নবীকে যদি তোরা দেখতিস, তাহলে তোদের কলিজাটা কেটে ফেলতিস। আমার নবীর চেহারার মধ্যে এত সৌন্দর্য ছিল, যারা ইউসুফকে দেখে হাত কাটতে পারে, আমল কাটতে পারে, তারা যদি আমার নবীকে আমার স্বামীকে দেখতেন, তাহলে তারা তাদের কলিজাটা কেটে ফেলত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুই বুঝতে পারত না। কেন? মুহাদ্দিসরা বলেছেন, ইউসুফ নবীকে দূর থেকে দেখলে ভালো লাগবে, আস্তে আস্তে যত কাছে যাবে আকর্ষণ চলে যাবে। কিন্তু আমার রাসূলকে আল্লাহ এত সৌন্দর্যমণ্ডিত করেছিলেন, দূর থেকে দেখলে একটু ভালো লাগবে, যত কাছে যাবে আরো ভালো লাগবে, যত কাছাকাছি যাবে আরো বেশি ভালো লাগবে, যত পাশাপাশি থাকবে আরো প্রেমে জড়িয়ে যাবে। রাসূলকে না দেখতে বলে সহ্য করতে পারবে না। আর জোরে হবে না? রাসূলকে না দেখলে সহ্য করতে পারবে না। নবীজি বলতেন, আমি তিনটি জিনিস ভালোবাসি, ইন্নী উহিব্বু তিবা, খুশবু ভালোবাসি, আর নিসা মেয়েদেরকে ভালোবাসি, অকুররাতু আইনি আস-সালাহ, আমার চোখের শীতল হলো নামাজ। তিনটি জিনিস ভালোবাসি। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আপনি তিনটি জিনিস ভালোবাসেন, আমি আবু বকরও তিনটি জিনিস ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর তবে একটু আলাদা আলাদা। হুজুর আমি তিনটি জিনিস ভালোবাসি। নাম্বার 1, এক নম্বর হলো আমি আপনার চাঁদ মুখটা সব সময় দেখতে ভালোবাসি। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে হুর গেলে বান্দা সবাই হুরদেরকে নিয়ে আনন্দে মশগুল হয়ে যাবে, নিজের বিবিদেরকে নিয়ে আনন্দে মশগুল হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহর নবীর চাঁদ মুখটা দেখে জান্নাতে প্রেম লাভ করব, আনন্দ উপভোগ করব। এখন জোরে হবে না? হুজুর 2 নম্বর জিনিস আমি ভালোবাসি, আমার জীবনের অর্থ সম্পদ আপনার জন্য ব্যয় করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। 3 নম্বর পছন্দ করি, সবচেয়ে ভালোবেসেছি, তাই জন্য আমার নিজের কলিজার টুকরি আমার আয়েশাকে আপনার বিবাহে আবদ্ধ করে দিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি তিনটে ভালোবাসেন, আমি তিনটে ভালোবাসি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা নবীর চেহারা দেখলে কাফেররাও দূর থেকে দেখতো, নবীকে ভালোবাসা হৃদয়ে দেখতো। এত সুন্দর ছিল, আকাশের চাঁদের গায়ে দাগ ছিল, নবীজির চেহারাতে দাগ ছিল না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আল্লাহর বান্দা বান্দীরা, নবী পাকের চেহারা আলোচনা করলে তো 2 ঘন্টা তো দূরের কথা, আল্লাহ নবীর অবয়ব সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি শামাইলে তিরমিজির মধ্যে নবী পাকের চুল কেমন ছিল? না কোকড়ানো ছিল, না ছিল সোজা স্ট্রেট, না কোকড়ানো না স্ট্রেট, মাঝারি ছিল, হালকা কোকড়ানো ছিল,
না একেবারে স্ট্রেট চুল ছিল না, আল্লাহ নবী না পেটে ছিলেন, না লম্বা ছিলেন, আল্লাহ নবী মাঝামাঝি ছিলেন, আল্লাহ নবী মাঝামাঝি ছিলেন। ও আমার ভাইরা, আল্লাহ পাকের নবীর চাঁদ মুখটাকে আল্লাহ পাক এত সৌন্দর্যমণ্ডিত করেছিলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীরা আল্লাহ নবীকে বলতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে দুনিয়াতে আপনাকে দেখতে পাই, হুজুর আপনি জান্নাতে চলে যাবেন, নবীদের সঙ্গে থাকবেন, ওখানে আপনার দিদার পাবো না, ওখানে আপনার দেখা পাবো না, ওখানে আপনার দিদার পাবো না, ওখানে আমরা মনে হয় আপনাকে পাবো না, হুজুর আপনার চাঁদ মুখ দেখতে পাবো না। হুজুরের সাহাবীদের ভারাক্রান্ত হৃদয় আল্লাহ নবী ওই দিনে বলেছিলেন, আল মারউ মা মান আহবাবতা, ও আমার সাহাবীরা, যাকে তোমরা ভালোবাসো তার সঙ্গে জান্নাতে থাকবে, তার সঙ্গে হাসর হবে, জান্নাতে তারই সঙ্গে থাকতে পারবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম নিয়ে আসার পর থেকে নিয়ে, ইসলাম নিয়ে আসার পর থেকে নিয়ে আল্লাহ নবীর জামানে ওই কথাটা শোনা পর্যন্ত নবী যেই বলেছেন আল মারউ মা মান আহবাবতা, কিছুদিন আগে আমার ছাত্রদের হাদিসটা বয়ান, ও আল্লাহর বান্দারা, সাহাবী আনাস বলেন, আমরা ইসলাম নিয়ে আসার পরে এত খুশি কোনোদিন অনুভব করেনি যতটা সাহাবীরা খুশি হয়েছিলেন ওই কথাটা শুনে, যে তোমরা আমার নবী, আমি নবী রাসূলুল্লাহ, আমাকে যদি ভালোবাসো জান্নাতে আমার চাঁদ মুখ দেখতে পাবে, আমার চাঁদ চেহারাটা তোমরা দেখতে পাবে। সাহাবারা খুশি হলেন, আনন্দিত হলেন, খুশি হলেন। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকের একটা ছোট্ট কথা বলছি, আল্লাহ নবী হাবিবুল্লাহ বিদায় নিলেন, নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন, মদিনাতে কান্না রোল পড়ে গেল, সাহাবীদের মধ্যে কান্না রোল পড়ে গেল, গোটা মখলুকাত চিন্তিত হয়ে গেল, তামাম কায়নাত চিন্তিত হয়ে গেল। আল্লাহ নবী হাবিবুল্লাহর বিদায় হয়েছে, আল্লাহ নবীর বিশাল হয়ে গেল, হুজুরের ইন্তেকাল হয়ে গেল, তামাম কায়নাত কান্নায় অস্থির হয়ে গেলেন, সবাই অশ্রুসিক্ত নয়নে। একজন সাহাবী ছুটে 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 বাগানে চলে গেলেন, তার ছেলেটা হুয়া ইয়ামালু ফি সাদিকিহি, সে বাগানের ভিতরে কাজ করছিল, সে বাগানে কাজ করছিল, কাজ করার সময় ওই সাহাবীটা ছুটে বাগানে চলে যেয়ে বলে, ও বাবা বেটা, তুমি বাগানে কাজ করো, শুনতে পেয়েছো দিন দুনিয়ার মানুষ রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী জনমের মতো বিদায় নিয়েছে, আল্লাহ নবী চলে গিয়েছেন। ও আমার বাবা, ও বাবা বেটা, তুমি বাগানে কাজ করছো, শুনেছ আল্লাহ নবী বিদায় নিয়েছেন, চলে গিয়েছে। ওই ছেলেটা বাগানে কাজ করতে করতে আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ, আল্লাহুম্মা আমানি, আল্লাহ আপনি আমাকে অন্ধ বানিয়ে দিন, আল্লাহুম্মা আমানি, আল্লাহ পাক আপনি আমাকে অন্ধ বানিয়ে দিন। ওগো আমার আল্লাহ পাক, যে চোখে আমার নবীকে দেখবো না, যে নবী আমার, যে চোখে আমার নবীকে দেখতে পাবো না, আমি আমার নবী সাহাবী ওই চোখ রাখতে চাই না, ওই চোখ আমি রাখতে চাই না। আল্লাহ আপনি আমাকে চোখ থেকে দৃষ্টি শক্তি উঠিয়ে নিন, আমার দৃষ্টি শক্তি তুলে নিন। সাহাবী সেই আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে জনমের মতো অন্ধ হয়ে গেলে। আরেকটু জোরে বলা না, আরেকটু জোরে বলা যায় না। সাহাবীটা নবীজি বিদায় নিয়েছেন, দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহকে বলে, আল্লাহ, আল্লাহুম্মা আমানি, আল্লাহ আপনি আমাকে অন্ধ বানিয়ে দিন, যে চোখে নবী দেখবো না সে চোখটাকে, সে চোখ দিয়ে দুনিয়ার কিছুই দেখতে আমার ভালো লাগে না। একবার জোরে হবে না? জি, সাহাবীরা রাসূলকে দেখতেন, খোদার জ্বালা যন্ত্রণা সইতে না পেয়ে আল্লাহ নবীর চাঁদ মুখের দিকে দেখতেন, খোদার জ্বালা যন্ত্রণা নিবারণের কথা, জ্বালা যন্ত্রণার কথা ভুলে যেত, খোদার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যেত। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? যে আমার নবীকে নিয়ে যারা ছোট মোটা কথা বলে, যারা ছোট মোটা কথা বলে, ছোট মোটা কথা বলে,
যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা ছোটখাটো কথা বলে, আমি বলি এই কার নামে কথা বলিস? আল্লাহর নবী হাবিবুল্লাহ মক্কার মেয়েরা রাসূলুল্লাহর আম্মা জানকে দাঁড়িয়ে দিয়েছিল। মক্কার মেয়েরা আল্লাহর নবী হাবিবুল্লাহর বিলাদতের কারণে আল্লাহ রাসূলের ঘরে, বিশ্ব নবীর মায়ের ঘরে কাতার দিয়ে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছিল, ওয়েটিং লিস্টে দাঁড়িয়েছিল। আখিরি জামানার নবী মুহাম্মদের চাঁদ মুখটা দেখবে, দেখে তাদের কলিজা ঠান্ডা করেছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আমার নবীকে নিয়ে ছোট মোটা কথা বলে, মিলাদুন নবী নিয়ে ছোট মোটা কথা বলে, আমি বলি তোর গায়ের গন্ধে মানুষ তোর গায়ের কাছে টিকতে পারে না। গায়ে ঘাম হলে বগলের কাছে কেউ থাকতে পারে না, কিন্তু আল্লাহর নবীর গায়ে পসিনা বার হতো। আল্লাহর নবীর গায়ের পসিনা থেকে মিশকে আম্মারের মতো খুশবু বার হতো। হযরত আনাস বলেন, আমার আম্মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর গায়ের পসিনাগুলো শিশিরের মধ্যে ভরে রাখতেন। আমি আনাস আমাদের পরিবারের মানুষেরা ঈদের দিনে, উৎসবের দিনে রাসূলুল্লাহর গায়ের পসিনাগুলো খুশবু হিসাবে ব্যবহার করতাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস বলেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, আল্লামা হাফেজ ইবনে কাসির লিখেছেন, হযরত আনাস বলেন ফাইন্না ইরকা রাসূলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর নবীর গায়ের পসিনা ছিল কানা আতিয়াবু মিনাল মিসকে, মিশকে আম্বার মতো খুশবুদার। মিশকে আম্বারের চাইতে আল্লাহর নবীর গায়ের পসিনা মোবারক ছিল আরো বেশি খুশবুওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিন হযরত মাওলানা তাহের সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তোমার দেহের সুবাস ছিল অতি মনোহর, হার মানি তো নামি দামি মিশকে আম্বার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের গায়ের পসিনা মিশকে আম্বারের চেয়ে খুশবুওয়ালা ছিল। রাসূলুল্লাহর আলোচনা আমি জীবনে শেষ করতে পারবো? কত বলেন না কেন? সবে তো জন্ম পর্যন্ত হলো। আল্লাহর নবীর যেদিক দিয়ে আলোচনা করব, কোনো আলোচনা করার শেষ নেই। কেন? ফাইনা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কুরআন, গোটা কোরআনে যা আছে সব আমার নবীর আখলাক চরিত্র দিয়ে ভরা। জোরে বলেন আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সব আমার নবীর চরিত্র দিয়ে ভরা। যে সার সংক্ষেপ সময়ে নবী পাকের বিলাদাতের একটু কিছু বলেছি। সে আদম নবী থেকে নিয়ে আম্মা জান আমেনার গর্ভ পর্যন্ত রাসূলুল্লাহ কিভাবে এসেছে একটু বলেছি। বাবা বেশি কিছু বলতে পারিনি, অল্পক্ষণ বললাম। বাবাজি আল্লাহ ওয়ালারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ছোটমোটা কথা নয়, যে আল্লাহর নবী হাবিবুল্লাহকে নিয়ে যদি কেউ ছোটমোটা কথা বলে, তাফসীরে এসেছে মান কানা শারাতান ফি শারাতিকা ইয়াকফুর, কেউ যদি আল্লাহর নবী একটা চুল মোবারক নিয়ে বিরূপ মন্তব্য করে, ছোট মোটা কথা বলে, সেই লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কি হবে? আল্লাহর নবীর একটা চুল নিয়ে যদি ছোট মোটা কথা বলে কেউ, সঙ্গে সঙ্গে কি হবে? কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহকে আল্লাহ পাক জানালেন হাবিব ওমান তারাকা সালাতা তুলা উমরি, কেউ যদি সারা জীবন নামাজ না পড়ে ফালা ইয়াকফুর, ওই লোকটা কাফের হবে না। তবে যদি আপনার চুল নিয়ে যদি কেউ ছোট মোটা কথা বলে, তৎক্ষণাৎ কিন্তু ওই লোকটা কাফের হয়ে যাবে। তবে রাসূলুল্লাহর ব্যাপারে কথা বলার ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করে আদবের সঙ্গে, ভালোবাসার সঙ্গে কথা বলতে হবে। নচেত জীবনে গাদা গাদা আমল ইলম যা কিছু অর্জন করবেন এক মুহূর্তে সব নষ্ট হবে। রাসূলুল্লাহর ব্যাপারে কথা বলার ব্যাপারে আমার ভাইরা, কেন আরাফানা লাকা যিকরা, হাবিবের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিব ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার আলোচনা করেছি পাশাপাশি আপনার আলোচনাটাও সেখানে করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব আপনার সন্তান চলে গেল, মক্কার মানুষেরা আপনাকে লাঞ্ছনা করলো, বলল মোহাম্মদ লেজ কাটা, মোহাম্মদ বুমবুরিদা, ওর বংশ শেষ হয়ে গেল। হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার, আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। নিশ্চিত আপনার দুশমন যারা, কাফের যারা, ওরাই লেজ কাটা বুমবুরিদা, ওরা আপনার একটা সন্তান চলে যাওয়ায় আপনাকে বুমবুরিদা বললো, লেজ কাটা বললো, বংশহীন বললো। আমার নবী মুহাম্মদ আপনি শান্ত হন, কোটি কোটি আপনার উম্মতানি রূহানি আওলাদ দান করলাম। তারা আপনার দস্তে মুবারক থেকে পিয়াসা পানি, আপনার দস্ত থেকে হাওয়াজে কাউসারের পানি, আবিয়াতু মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি,
দুধের চাইতে সাদা ধবধবে পানি আপনার হাত থেকে পান করে আপনার কোটি কোটি রূহানি আওলাদ উম্মত উম্মাতানি ওই পানি পান করে তাদের জীবন বাঁচবে। একবার জোরে বলে সারা জীবনের তৃষ্ণা নিবারণ হবে। লাম ইয়াসমা আবাদা, টোটাল হাসরে আপনার পিপাসা লাগবে না। জোরে বলে ভাবি ওরা আপনার সন্তান চলে যায় আপনাকে দুঃখ দেয়, আমি আপনাকে কোটি কোটি সন্তান অভিভাবক বানিয়ে দিলাম, হাবিব আপনাকে কাউসার দান করলাম, আর কি চাই? একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তারা আমার নবীকে কষ্ট দেয়, আমার নবীর কষ্টকে আল্লাহ নিবারণ করে রাসূলুল্লাহর ইজ্জতকে অনেক বাড়িয়ে দিয়েছে। একবার জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ কথা বলছি বাবাজি, যে নবী পাকের বিলাদাতের কিছুটা বললাম, সর্বশেষ কথা বলছি, আল্লাহ নবী বিদায় নিচ্ছেন, চলে যাচ্ছেন, নিঃশ্বাসটা চলে যাবে, আল্লাহ রাসূলের রূহটা বার হয়ে যাচ্ছে, এমন সময় রাসূলুল্লাহ চিৎকার করে করে একটা আওয়াজ দিয়ে বলেছিলেন আসসালাহ আসসালাহ আসসালাহ। সাহাবীরা নামাজ নামাজ নামাজকে মজবুত করে ধরবে। ওমা মালাকাত আইমানুকুম, 2 নম্বর নবী বলেছিলেন তোমাদের ডান হাত যাদের মালিক, তোমাদের দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহারটা করবে, ন্যায় নিষ্ঠা আচরণটা করবে, যেন দুর্ব্যবহার দাসীর মতো আচরণ করবে না। নামাজ পড়বে, দাসীদের সঙ্গে ভালো আচরণটা করবে। জি, আমি সময় বাজারের এই নবী দিবসের মেহফিল থেকে একটা মেসেজ আপনাকে দেব, যা বলেছে ওগুলো তো থাকবে, খাস করে মেসেজটা আপনাকে দিয়ে গেলাম। আল্লাহর নবীর শেষ কথা ছিল নামাজ, নামাজ নামাজকে ছিল না সাহাবীরা। আমি আপনি নামাজ পড়লে কতটা লাভ আছে? ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীর সঙ্গে মেরাজে গেলেন। কোথায় গেলেন? মেরাজে গেলেন, নবীকে নিয়ে সঙ্গে করে নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহাতে পৌঁছে গেলেন। ফেরেশতা জিবরিল বলছে হুজুর এটা আমার থাকার জায়গা, আমি আর যেতে পারবো না। হুজুর এবার আপনি একা যান। নবী বলছেন জিবরাইল এতটা রাস্তা আপনি আমাকে চিনিয়ে নিয়ে এলেন, আপনি যেতে পারবেন না মানে? আলাকা হাজাতুন ইলা রাব্বিক, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার আল্লাহর কাছে কোনো চাওয়া পাওয়া কিছু আছে কিনা একটু বলুন, যদি থাকে আমি আল্লাহর কাছ থেকে আপনার দাবি পূরণ করব। ফেরেশতা জিবরিলকে আল্লাহর নবী বললেন, আল্লাহর রাসূল বললেন আলাকা হাজাতুন ইলা রাব্বিক, ও ফেরেশতা জিবরাইল কোন দাবি দেওয়া কিছু আছে নাকি? ফেরেশতা জিবরিল বললেন হুজুর আপনি আল্লাহর কাছে যে চাইবেন ইসআলিল্লাহ আন তুবসিতা জানাহাইয়া আলা সিরাতি উম্মতিক, আপনি আল্লাহর কাছে যে চাইবেন আমার 600 ডানাকে যেন আপনার উম্মত উম্মতানি কদমের তলায় যেন বিছিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল বলছেন ইয়া এই আল্লাহর নবী বলছেন জিবরাইল তোমাকে বললাম তোমার নিজের দাবির কথা, কিন্তু তুমি আমার উম্মতের জন্য কেন চাইলে? বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মতের দাম এত বেশি, আপনার নামাজে উম্মতের কদমের ধুলির দাম এত বেশি, আমার 600 ডানা যদি তাদের কদমের তলায় ফুলসিরাতের রাস্তার উপরে বিছিয়ে দিতে পারি, আমার 600 ডানার ইজ্জত সম্মানকে আমার আল্লাহ কোটি কোটি গুণে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন নামাজি উম্মতের কদমের ধুলির অপেক্ষা করে। এখন সময় এলাকার বাবাজি আল্লাহ